আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে ওয়েলকাম আমাদের আইসিটি মাস্টার ক্লাসে। আমরা আমাদের আজকের মাস্টার ক্লাসটা করব হচ্ছে চ্যাপ্টার 3 এর উপর। তো আমাদের প্রোগ্রামটা হচ্ছে ভার্সিটি মাস্টার ক্লাস। আজকে আমরা আইসিটির মাস্টার ক্লাস করব এবং আজকে আমাদের চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 3। তো চ্যাপ্টার 3 এর নাম আমরা সবাই জানি যে নাম্বার সিস্টেম অ্যান্ড ডিজিটাল ডিভাইস, যেটাকে আমরা বলি সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এবং এখন আমরা করব লেকচার 1। তো চলো আমরা দেখি এই চ্যাপ্টারের উপর আমাদের একটা ওভারভিউ এবং আমাদের লেকচার 1-এ আমরা কোন কোন টাইপের টপিকগুলো নিয়ে কথা বলবো। তো ফার্স্টে যদি আমরা একটু চিন্তা করি, দেখো যে এই লেকচারে আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতির ধারণা এবং সংখ্যা পদ্ধতির রূপান্তর। ওকে। তো আমরা যদি কিছুটা ধারণা রেখে থাকি সংখ্যা পদ্ধতির ব্যাপারে, আমরা জানি যে আমাদের পজিশনাল নন পজিশনাল নাম্বার সিস্টেম আছে এবং পজিশনাল নাম্বার সিস্টেমের মধ্যে আমাদের বাইনারি, ডেসিমাল, হেক্সাডেসিমাল এবং অক্টাল, এই 4 রকম নাম্বার সিস্টেম নিয়ে আমরা ডিসকাস করি। আর এই 4 রকম নাম্বার সিস্টেমের মধ্যে যে কনভার্সন, অর্থাৎ আমি বাইনারি থেকে ডেসিমালে যেতে চাই অথবা ভাইস ভার্সা, এরকম সেগুলো নিয়ে আমরা এই লেকচার আলোচনা করব। তো এই টপিকগুলোর গুরুত্ব নিয়ে যদি একটু কথা বলি, দেখো টপিক দুটোকে আমরা 2 স্টার এবং 3 স্টার দিয়েছি। যে সংখ্যা পদ্ধতির বেসিক ধারণা থেকে হয়তো আমাদের কোয়েশ্চেন্স আসে কম, বাট মেইনলি সংখ্যা পদ্ধতির রূপান্তর থেকে আমাদের অনেক কোয়েশ্চেন্স আসে। এবং এই চ্যাপ্টারের অন্যতম সিংহভাগ কোয়েশ্চেন সংখ্যা পদ্ধতির রূপান্তর থেকে কিন্তু এসে থাকে, যেটা আমরা হয়তোবা ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারতাম, বাট আমাদের সব ভর্তি পরীক্ষায় তো আসলে ক্যালকুলেটর অ্যালাউড না। তো আমাদের ক্যালকুলেটর ছাড়া প্রসেস গুলাও জেনে রাখতে হবে। তো চলো আমরা স্টার্ট করি। আমাদের এই সংখ্যা পদ্ধতির ধারণা টপিকটা আমরা যদি দেখি যে এমসিকিউ তে কোথায় কোথায় এসেছে রিসেন্টলি, তো আমরা জানি যে আমাদের আইসিটি আসলে যে সকল ইউনিভার্সিটিতে এখন আসে, রাজশাহী ইউনিভার্সিটি এবং আরো যে সকল জায়গায় আসে, এবং জিএসটি তে ছিল আমাদের এক সময়। তো তোমরা দেখতে পাচ্ছ আর কি যে মানে যখনই আসলে এই টপিকটা, মানে এই আইসিটি আমাদের অ্যাডমিশন টেস্ট ইনক্লুডেড ছিল, তখনই আসলে এই টপিকটা থেকে বেশ কিছু কোয়েশ্চেন্স আসছে। এবং স্বাভাবিক আসবে, হ্যাঁ, আমি বললাম যে সংখ্যা পদ্ধতির ধারণা বা সংখ্যা পদ্ধতির রূপান্তর, এটা আসলে আহ, মানে ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, ফর দিস চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারের অনেকগুলো টপিক ইম্পর্টেন্ট, তার মধ্যে এটা একটা আর কি। তো চলো আমরা আস্তে আস্তে শুরু করি। ফার্স্টে আমরা সংখ্যা পদ্ধতির ইতিহাস নিয়ে একটু কথা বলি। তো সংখ্যা পদ্ধতির ইতিহাস নিয়ে যদি কথা বলি, দেখো যে এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। তো আমরা যদি একটু ধারণা রেখে থাকি, আমরা হয়তো বলতে পারতেছি যে এই ছবিটা আসলে আমাদের একটা পুরা নাম্বার সিস্টেমের, তাই না? কোন নাম্বার সিস্টেমটা বলো তো? এটা মোস্ট প্রবাবলি আমাদের মায়ান নাম্বার সিস্টেম, হ্যাঁ, বা হায়ারোগ্লিফিক্স নাম্বার সিস্টেম। তো আগে যেটা হতো, যে মানুষ যখন আসলে সভ্যতার, মানে সভ্যতা তো না, তখন তো আসলে আমরা সভ্যতা বলতে পারি না ঠিক, বাট অনেক আগে যখন মানুষ আসলে এই সংখ্যা নিয়ে ডিল করা শুরু করলো, হ্যাঁ, তখন আসলে মানুষ ওই 1 2 3 এই কনসেপ্ট, আসলে ওই যে এক কে এভাবে লিখবো, মানে ঠিক এরকম ছিল না। মানুষ বিভিন্ন পরিচিত প্রতীক দিয়ে আসলে বিভিন্ন রকম সংখ্যা বা বিভিন্ন রকম লেটার, হ্যাঁ, প্রকাশ করতো। যেমন আমি যদি তোমাদেরকে একটু বলি, যে আমি গতদিন একটা ডকুমেন্টারি টাইপের দেখতেছিলাম, যে যেখানে আর কি বলতেছে যে কিছু ল্যাঙ্গুয়েজ বা কিছু ভাষা আমরা দেখি যে লেফট টু রাইট লেখে, তাই না? যেমন ইংলিশ, বাংলা, তাই না, লেফট টু রাইট। আবার কিছু ভাষা আছে যেগুলো হচ্ছে রাইট টু লেফট লেখে, যেমন আরবি এবং হিব্রু। এই ভাষাগুলো আসলে রাইট টু লেফট লেখে, তাই না? তো এটা একটা মজার ইয়ে মানে ছিল এরকম, যে ধারণা করা হয় যে যেই সভ্যতা গুলোর, মানে এই ভাষাগুলো, ভাষা কিন্তু অনেক পরে আসছে বাই দা ওয়ে, সংখ্যার অনেক পরে ভাষা আসছে। হ্যাঁ, মানুষ সংখ্যা বুঝাইতো কোন এক সময়, কারণ সংখ্যা একদম, মানে মানুষ যখন 1 2 স্বাভাবিক না, মানে কয়টা গাছ আছে ওখানে, হ্যাঁ, বা কয়টা বাঘ দেখে আসছো তুমি, সো দেয়ার শুড বি আ নাম্বার। সো সংখ্যা যখন মানুষ বুঝাইতো, তখন এটা এটা অনেক প্রাচীন কথা সংখ্যা। বাট লেটার বা অক্ষর বা বাংলা কথা লেখা, ইংরেজি লেখা, মানে এই ভাষার কনসেপ্ট আরো পরে আসছে, বুঝছো? তো এরকম একটা ব্যাপার ছিল যে যেই ভাষাগুলো ডেভেলপ হয়েছে, যেগুলো হচ্ছে মনে করো স্টোন বা পাথরের উপর লেখা হইতো, হ্যাঁ, স্টোন বা পাথরের উপর লেখা হইতো ইনিশিয়ালি, এটা এটা একটা ধারণা আর কি, সেগুলো হচ্ছে রাইট টু লেফট, হ্যাঁ, সেগুলো দেখা যাইতো এরকম রাইট টু লেফট, রাইট টু লেফট। এই রিজনটা হচ্ছে যে হচ্ছে পাথরের উপর দেখা যেত যে যেটাকে বলে চিজেল, বা বাংলায় আমরা বলি হচ্ছে কি বলি, হ্যাঁ, খুন্তি ওর হোয়াট এভার, মনে পড়তেছে না নামটা। তো এরকম একটা জিনিস ধরে মানে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে দিয়ে লেখা হইতো, তাই না? তো তুমি যখন রাইট টু লেফট লিখবা, তখন আসলে তোমার লিখতে সুবিধা হতো ডান হাত দিয়ে বাড়ি দিয়ে দিয়ে রাইট টু লেফট। এই কারণে দেখা যায় যে আরবি, আরবি অনেক প্রাচীন ভাষা, তাই না? বা হিব্রু, এগুলো আসলে অনেক প্রাচীন ভাষা, এগুলো দেখা যায় এই কারণে রাইট টু লেফট ইভলভ করছে। আবার কিছু ভাষা যেগুলো হচ্ছে আসলে মানে পেপার, হ্যাঁ, কাগজ কলম যখন আবিষ্কার হয়েছে, তারপর যে ভাষাগুলো আসলে ইভলভ করছে, ওগুলা দেখা যায় আসলে ওগুলা লেফট টু রাইট ইভলভ করছে। কারণ মানে হাতে লেখার সময়, পেপারে লেখার সময় লেফট টু রাইট লিখলে তোমার দেখতে সুবিধা হয়। মানে অ্যাজিউমিং যে অধিকাংশ মানুষ আসলে ডান হাতি, তাই না? বাম হাতি মানুষের সংখ্যা তো কম, অফকোর্স। তো ওই সেন্সে আর কি এই জিনিসগুলো, হ্যাঁ।
তো যাই হোক, আমরা ভাষা নিয়ে পড়বো না, আমরা আসলে সংখ্যা পদ্ধতি নিয়ে পড়বো। সংখ্যার আবিষ্কার অবশ্যই ভাষার আবিষ্কারের অনেক আগে, তাই না? তো তোমরা দেখতেই পাচ্ছ যে বিভিন্ন সিম্বল দিয়ে বিভিন্ন সময় ভাষা বা বিভিন্ন সময় বিভিন্ন সংখ্যা প্রকাশ করা হইতো। তো আমরা যদি একটু দেখি যে সংখ্যা পদ্ধতির পুরো কনসেপ্টটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম, আর একটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। তো পজিশনাল আর নন পজিশনালের মিনিং কি? পজিশনালের মিনিং হচ্ছে যেখানে আসলে কোনো একটা সিম্বল কোন পজিশনে আছে সেটা ম্যাটার করে। যেমন আমি যখন লিখবো 1 2 3, এখানে আসলে এই লেফট মোস্ট ওয়ানটার মিনিং, এই 2 এর মিনিং এবং রাইট মোস্ট একদম ডান পাশে যে 3 আছে, এই তিনটার মিনিং আসলে সেম না, তাই না? আমরা যদি একটু ডিসকাস করি, আমরা ছোটবেলায় একটা জিনিস পড়েছিলাম, সেটার নাম ছিল স্থানীয় মান। তোমাদের মনে আছে? পজিশনাল ভ্যালু। তো এই তিন, তিন মানে আসলে তিন, তাই না? এটা হচ্ছে একক স্থানীয়, তিনটা একক স্থানীয়, তাই না? এ কারণে এটাকে এক দিয়ে গুণ দিয়ে আমরা পাবো 3। আবার এই 2, এটা আসলে দশক স্থানীয়, তাই না? আমরা পড়েছি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো এই 2 হচ্ছে আসলে দশক স্থানীয়। তো এই কারণে আমরা এটাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করব এবং বুঝতে পারবো যে এই 2 এর ভ্যালু আসলে 20, কারণ সে দশক স্থানে আছে। আবার এই এক, সিম্বলটা এক, কিন্তু সে আছে হচ্ছে শতক স্থানে। তো এই কারণে আমরা এটাকে আসলে 100 দিয়ে মাল্টিপ্লাই করব এবং 100 দিয়ে মাল্টিপ্লাই করে পাবো যে একের ভ্যালু আসলে 100। তো এদেরকে যোগ করলে আমরা আসলে পাচ্ছি 120, আর 3 যোগ করলে আমরা পাচ্ছি 123, তাই না? তো এই সংখ্যাটার মানে হচ্ছে 123। তো এটাই আর কি, যে যেখানে আসলে এক একটা সিম্বল এর পজিশন ম্যাটার করে। অর্থাৎ আমি যদি 1 2 3 এভাবে লিখি, আর আমি যদি এভাবে লিখি 3 1 2, এই দুইটার মিনিং আসলে সেম না। যদিও আমি আসলে একই সিম্বল ইউজ করছি, সেম সিম্বল ইউজ করছি, বাট তাদের পজিশন যখন চেঞ্জ হয়ে যাবে তখন তাদের মিনিং চেঞ্জ হয়ে যাবে। সো এই ধরনের সংখ্যা পদ্ধতিকে আমরা বলতেছি পজিশনাল নাম্বার সিস্টেম। এবং আমরা মাত্র যেটা লিখলাম সেটা আসলে ডেসিমাল নাম্বার সিস্টেম, বুঝছো? তাই না? আমরা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি নয় যে একক, দশক 10 দিয়ে গুণ করলাম, তারপর শতক আবার 10 দিয়ে গুণ করলাম, তাই না? আমরা 10 দিয়ে গুণ করে করে যাই। সো যেই সংখ্যা পদ্ধতিতে আমরা আসলে 10 দিয়ে বারবার মাল্টিপ্লাই করি, সেটাকে আমরা বলবো হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বা দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমাল নাম্বার সিস্টেম। ওকে, ডেসিমালের বাংলা কি? ডেসিমালের বাংলা আমরা সবাই হয়তো জানি। ডেসিমালের বাংলা হচ্ছে দশমিক। ডেসিমালের বাংলা হচ্ছে দশমিক। ওকে, সো ডেসিমাল দশমিক নাম্বার সিস্টেম কেন? কারণ একক, দশক, শতক, হাজার আমরা 10 দিয়ে মাল্টিপ্লাই করতেছি, তাই না? আমাদের 10টা অঙ্ক, 0 1 2 3 4 5 6 7 8 9, তাই না? 0 থেকে 9 পর্যন্ত এই 10টা অঙ্ক আমরা ইউজ করি, তাই না? তোমরা সবাই হয়তো জানো যে অঙ্ক আর সংখ্যা কথা দুটোর ডিফারেন্স কি, তাই না? অঙ্ক মানে হচ্ছে ডিজিট। অঙ্ক মানে কি? অঙ্ক মানে হচ্ছে ডিজিট। আর সংখ্যা মানে কি? সংখ্যা মানে হচ্ছে নাম্বার। ওকে, যেমন আমরা যখন লিখি, আমরা বলি যে আমাদের অঙ্ক হচ্ছে, আমাদের দশমিকের অঙ্ক হচ্ছে 0 থেকে 9, এই 9টা হচ্ছে আমাদের দশমিকের 10টা অঙ্ক, তাই 0 থেকে 9 পর্যন্ত কয়টা থেকে? 10টা হয় না? তাই না? মানে 0 থেকে যেহেতু শুরু, তো 0 থেকে 9 মানে 10টা। তাই 10টা অঙ্ককে আমরা ঘুরে ফিরে বিভিন্ন সংখ্যা লিখি, তাই না? যেমন 112, রাইট, এটা একটা সংখ্যা, তাই না? 2025, এটা একটা সংখ্যা, তাই না? এগুলা সংখ্যা। আবার শূন্য, এটাও একটা সংখ্যা। 9, এটাও একটা সংখ্যা, হ্যাঁ। সো এক বা একাধিক অঙ্ক মিলে আমাদের একটা সংখ্যা গঠিত হয়, রাইট? এক বা একাধিক অঙ্ক মানে কি? ডিজিট। এক বা একাধিক ডিজিট মিলে আমাদের কি একটা নাম্বার ক্রিয়েট হয়, রাইট? আচ্ছা, তো আমরা দশমিকের ব্যাপারে অনেক কিছু বললাম, কারণ এটাই আমরা ইউজ করি, রাইট? ডে টু ডে লাইফে আমরা এটাই ইউজ করি। হয়তো তুমি ঘড়ি দেখে আজকের ক্লাস করতে বসছো যে আমি বেলা 5টা বাজে আজকের ক্লাসটা করবো, আমি দুপুর 2টা বাজে আজকের ক্লাসটা করবো। সো দশমিক নাম্বার সিস্টেম, তাই না? ডে টু ডে লাইফে তো আমরা সাধারণত এই নাম্বার সিস্টেম গুলো ইউজ করি না। এখানে লেখা দেখতে পাচ্ছ বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। বাট এগুলা আমরা ডে টু ডে লাইফে ইউজ না করলেও আমাদের ডিজিটাল ডিভাইসের মধ্যে এদের ইউসেজ আসলে অনেক বেশি। এ কারণে আমরা এই নাম্বার সিস্টেম গুলো পড়বো, বিকজ আমরা পড়তেছি আইসিটি এবং আমাদের চ্যাপ্টারটা হচ্ছে নাম্বার সিস্টেম এবং ডিজিটাল ডিভাইস। সো ডিজিটাল ডিভাইস আসলে কিভাবে ডেভেলপ করা হয় এটা বুঝতে হলে আমাদের এই নাম্বার সিস্টেম গুলো বোঝা লাগবে। তো আমরা আবার একটু ইতিহাসে যাই। দেখো যে আমরা বলতেছিলাম যে আমাদের নাম্বার সিস্টেম দুই প্রকার, পজিশনাল এবং নন পজিশনাল। সো পজিশনাল নাম্বার সিস্টেম হচ্ছে যেখানে পজিশন ম্যাটার করে, আর নন পজিশনাল নাম্বার সিস্টেম হচ্ছে যেখানে পজিশন ম্যাটার করে না। পজিশন ম্যাটার করে না। যেমন আমি যদি তোমাকে বলি যে আমাদের নন পজিশনাল নাম্বার সিস্টেমের একটা ছোটখাটো এক্সাম্পল হইতে পারে রোমান নাম্বার সিস্টেম, যদিও সেটা ট্রু না। আমরা একটা এক্সাম্পল দিই, ট্যালি। হ্যাঁ, নন পজিশনাল নাম্বার সিস্টেমের একটা এক্সাম্পল হচ্ছে ট্যালি। ট্যালি যেমন ট্যালিকে আসলে নাম্বার হিসেবে আমরা কাউন্ট করি না, মানে ট্যালি, বাট ট্যালিও কিন্তু একটা নাম্বার সিস্টেম আসলে, বুঝছো? যেমন তুমি যদি ট্যালিতে আসলে 1 লিখতে চাও, হ্যাঁ, তুমি কি লিখবা বলো তো? ট্যালিতে যদি 1 লিখতে চাও, তুমি আসলে একটা দাগ দিবা, তাই না? তুমি যদি 2 লিখতে চাও, তুমি দুইটা দাগ দিবা। 3 লিখতে চাও, তিনটা দাগ দিবা। তাহলে দেখো, এই যে তিনটা দাগ দিলে আমরা আসলে 3 বুঝাচ্ছি,
কিন্তু এই তিনটা দাগের কি পজিশনের কোনো মিনিং আছে? অর্থাৎ তিনটা দাগকে যদি আমি চেঞ্জ করি তাহলে কি কোনো ডিফারেন্স পাওয়া যাবে? অফকোর্স পাওয়া যাবে না, তাই না? মানে তো চার চার লিখতে হলে চারটা দাগ, তাই না? মানে এটা এক 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 এক, চারটা এক মিলে হয়েছে চার, তাই না? মানে এমন তো না যে একটার ভ্যালু এক, তারপর একটার ভ্যালু 10, একটার ভ্যালু 100, একটার ভ্যালু 1000, এরকম তো না, তাই না? এখানে পজিশনটা ম্যাটার করে না। সো এই ট্যালি নাম্বার সিস্টেম এটা হচ্ছে 5, 6, 7, 8, তাই না? এরকম। সো ট্যালি যদি বলি, ট্যালি আসলে একটা নন পজিশনাল নাম্বার সিস্টেম। হ্যাঁ, তারপর আমাদের রোমান নাম্বার সিস্টেম, মায়ান, সরি রোমান কিছুটা, হ্যাঁ, মায়ান নাম্বার সিস্টেম, হ্যাঁ, বা আমাদের প্রাচীন হায়ারোগ্লিফিক্স নাম্বার সিস্টেম, হ্যাঁ, মিশরীয় সংখ্যা পদ্ধতি। তো এগুলো আসলে আমাদের নন পজিশনাল নাম্বার সিস্টেম, যেখানে আসলে পজিশন ম্যাটার করে না। ওকে, তো আমরা বই থেকে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা নন পজিশনাল নাম্বার সিস্টেমের এক্সাম্পল গুলোর ছবিগুলো একটু দেখবো। কোয়েশ্চেন এরকম আসতে পারে যে তোমাকে একটা সিম্বল দিয়ে দিল, একটা ছবি দিয়ে দিল, দিয়ে বললো এটা কোন নাম্বার সিস্টেমের অংশ। তো এই সিম্বলটা দেখে তোমাকে হয়তো বলতে হইতে পারে যে এটা হায়ারোগ্লিফিক্স, এটা অমুক, এটা তমুক, তাই না? এটা একটা র্যান্ডম কোয়েশ্চেন হইতে পারে। আচ্ছা, আদারওয়াইজ আমরা যদি আবার একটু তাকাই এদিকে, দেখো যে নাম্বার সিস্টেমস এর ভিতর আমরা দেখতে পাচ্ছি এটা নাম্বার সিস্টেমস লেখা, এখানে লেখা হচ্ছে যে ডেসিমাল, এখানে লেখা বাইনারি, এখানে লেখা অক্টাল, এখানে লেখা হেক্সাডেসিমাল। তো আমাদের ডেসিমাল নাম্বার সিস্টেমের ভিতর লেখাগুলো অনেক ছোট, আমি তোমাদের জন্য মুখে বলছি, এবং তোমরা যখন এই ক্লাসগুলো করবা তখন অবশ্যই আমার কথাটা শুনবা, যে কাউন্টিং ইউজিং ফিঙ্গার্স বেসড বেস 10 সিস্টেম, হ্যাঁ, ডেসিমালকে আমরা বলতেছি বেস 10, বাইনারিকে আমরা বলতেছি যে বেস 2, অক্টালকে আমরা বলতেছি বেস 8, হেক্সাডেসিমালকে আমরা বলতেছি বেস 16। অর্থাৎ ডেসিমাল, ডেসি অর্থ কিন্তু 10, তো এই কারণে ডেসিমালকে আমরা বলতেছি 10 ভিত্তিক। বাইনারি, বাই মানে হচ্ছে 2, এই কারণে বাইনারিকে আমরা বলতেছি 2 ভিত্তিক। অক্টাল, অক্ট মানে হচ্ছে 8, তাই না? তোমরা তো জানো যে অক্টেন, তাই না? অক্টেন। সো অক্টাল মানে হচ্ছে 8, 8 ভিত্তিক। আর হেক্সাডেসিমাল, হেক্স মানে 6 আর ডেসি মানে 10, মিলে হচ্ছে 16। সো হেক্সাডেসিমাল মানে 16 ভিত্তিক নাম্বার সিস্টেম। তো এর মিনিংটাকে আমরা একটু পর দেখবো। জাস্ট একটা কথা বলে রাখি যে 10 ভিত্তিক নাম্বার সিস্টেমে কিন্তু 10 করে বাড়ে, তাই না? মনে রাখবা। আর 10 ভিত্তিক নাম্বার সিস্টেমে কয়টা সিম্বল আমাদের? 10টা সিম্বল। ওকে, 10 ভিত্তিক নাম্বার সিস্টেমে 10টা সিম্বল, এবং প্রতি ঘরে 10 করে বাড়ে, একক, দশক, শতক, হাজার। তাহলে 2 ভিত্তিকে কি হবে? 8 ভিত্তিক না? আন্দাজ করা যাচ্ছে, তো আমরা একটু পরেই দেখবো ব্যাপারগুলো ইন ডিটেইলস। আচ্ছা, তো এই পজিশনাল নাম্বার সিস্টেমের একটা ইন্টারপ্রিটেশন আমরা এখানে দিয়েছি, যেটা আমি তোমাদের সাথে একটু আগে শেয়ার করলাম, যেখানে লেখা 3724, তাই না? 3724। তো এই 3724 যে লেখা, এখানে এই 4 এর ভ্যালু আসলে কত? তো আমরা দেখেছি যে এই 4, এটাকে আমরা বলি হচ্ছে একক। এই 2, এই ঘরটাকে আমরা বলি দশক, শতক, হাজার। ইংলিশে আমরা বলবো ওয়ান্স, টেন্স, হান্ড্রেডস, থাউজেন্ডস, তাই না? এরপর এভাবে বাড়তে থাকবে। তো যেটাকে আমরা একক বলতেছি, এক, তো এক মানে কি আসলে 10⁻0 না? এক মানে কি আসলে 10⁻0। যেটাকে আমরা 10 বলতেছি, 10 মানে কি আসলে 10⁻1। যেটাকে আমরা 100 বলতেছি, শতক, শতকের ঘর, শতক মানে কি 10⁻2, তার মানে এটা 100। আর যেটাকে আমরা হাজার বলছি, হাজার মানে কি 10⁻3। সো এভাবে বুঝতেই পারতেছো যে আমাদের প্রত্যেকটা ঘরের ভ্যালু হবে 10 এর পাওয়ার হিসেবে, রাইট? যেমন একদম রাইট মোস্ট ঘরটা হবে 10⁻0, 1, 2, 3, তাই না? এভাবে বাড়তে থাকবে। সো আমরা যদি ইন্ডেক্স নামে একটা কলাম ক্রিয়েট করি, ইন্ডেক্স, যে আমরা প্রত্যেকটার ইন্ডেক্স বলবো, তাহলে আমরা ইন্ডেক্সের ভ্যালুগুলো কত দিব? হ্যাঁ, আমরা জানি যে সবগুলোই 10 এর পাওয়ার হবে। সবগুলা কিসের পাওয়ার হবে? 10 এর পাওয়ার। কেন 10 এর পাওয়ার হবে বাই দ্য ওয়ে? কেন 10 এর পাওয়ার হবে বলো তো? কারণ আমরা কি ডেসিমাল নিয়ে কাজ করতেছি না? আমরা ডেসিমাল নিয়ে কাজ করতেছি, তাই না? আমরা কিন্তু এখনো বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এগুলো শিখি নাই। আমরা ডেসিমাল, ডে টু ডে লাইফে আমরা রিয়েল লাইফে কি ইউজ করি? ডেসিমাল। তো যেহেতু ডেসিমাল, তার মানে সবগুলার ভিত্তি বা বেজ আসলে কত হবে? 10। পাওয়ার কত হবে? আমরা এটাকে ইন্ডেক্স না বলে পাওয়ারও বলতে পারি চাইলে। হ্যাঁ, ইন্ডেক্স না বলে আমরা পাওয়ারও বলতে পারি। যেমন এই ঘরটার পাওয়ার হবে 0, 10⁻0 মানে 1, একক। এই ঘরটার পাওয়ার হবে কত? 1, মানে 10⁻1 মানে কত? দশক। এই ঘরটার পাওয়ার হচ্ছে 2, তার মানে 10⁻2 কত? 100, শতক। আর এই ঘরটার পাওয়ার হচ্ছে 3, তার মানে 10⁻3 অর্থাৎ হাজার। ওকে, তার মানে এই 3 এর ভ্যালু আসলে 3000, তাই না? 3 এর ভ্যালু আসলে 3000, এই 7 এর ভ্যালু আসলে 700, আর এই 2 এর ভ্যালু আসলে কত? 20, আর এই 4 এর ভ্যালু আসলে 4, তাই না? বুঝতে পারছি? তার মানে প্রত্যেকটা ঘরের একটা করে ইন্ডেক্স বা পাওয়ার থাকবে, এবং একটা করে সংখ্যা থাকবে। তো আমরা সংখ্যাগুলোকে 10 ওই ইন্ডেক্স দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাই না? যেমন আমি যদি একটু লিখি এখানে, যে 3কে আমরা কি করলাম? 3কে আমরা 10⁻3 দিয়ে মাল্টিপ্লাই করে পাইলাম আসলে 3000, তাই না? 7কে আমরা কি করলাম? 7কে আমরা 10 স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে আসলে পাইলাম 700। একইভাবে
2 কে আমরা কি করলাম, 2 কে আমরা 10⁻1 দিয়ে মাল্টিপ্লাই করে পাইলাম 20, আর 4 কে আমরা কি করলাম 10⁻0 অর্থাৎ 1 দিয়ে মাল্টিপ্লাই করে পাইলাম হচ্ছে 4। তো এই সবগুলোকে যোগ করলে আমরা আসলে পেয়ে যাচ্ছি যে 3724, রাইট? 3724। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের পজিশনাল নাম্বার সিস্টেম, যেখানে পজিশন ম্যাটার করে। তো কারো যদি এখন পর্যন্ত পজিশনাল নাম্বার সিস্টেম কি, ইন্ডেক্স মানে কি এবং পাওয়ার মানে কি নিয়ে কনফিউশন থাকে, আই উড সাজেস্ট যে তোমরা ভিডিওটা একটু পজ করে আবার একটু নিজেরা প্র্যাকটিস করে দেখো, একটা খাতা নাও, একটা কলম নাও, নিয়ে নিজেরা একটু নিজে নিজে করে করে দেখো। ওকে, আর কারো যদি প্রবলেম না থাকে তাহলে চলো আমরা এর পরের টপিকে চলে যাই। ওকে, তো এখন দেখো আমরা নন পজিশনাল নাম্বার সিস্টেম নিয়ে আবার চলে আসলাম। নন পজিশনাল নাম্বার সিস্টেম, সো এগুলো হচ্ছে বিভিন্ন সিম্বল, রাইট? এগুলো হচ্ছে বিভিন্ন সিম্বল। সো নন পজিশনাল নাম্বার সিস্টেমে আমার কিন্তু এরকম পজিশন ম্যাটার করবে না। ওকে, পজিশন ম্যাটার করবে না। আচ্ছা, তো দেখো এখানে আমাদের ওই আগের স্লাইডটাই ওটা একটু বড় করে দেওয়া আছে, যেখানে আমরা পড়েছিলাম যে আমাদের ডেসিমাল নাম্বার সিস্টেম মানে হচ্ছে বেস 10। তার মানে ডেসিমাল নাম্বার সিস্টেমে আমাদের 10টি অঙ্ক থাকবে বা 10টি ডিজিট থাকবে, তাই না? 10টি ডিজিট থাকবে। যেমন 10টি ডিজিট কি কি বলতো? 0 থেকে 9, 0 থেকে 9, হ্যাঁ 10টি ডিজিট থাকবে। এবং পাওয়ার কত করে করে বাড়বে বলতো? পাওয়ার কত করে করে বাড়বে? প্রত্যেক ঘরে, এক ঘর থেকে আরেক ঘরে গেলে 10 গুণ হবে, তাই না? এক ঘর থেকে আরেক ঘরে গেলে 10 গুণ হবে, তাই না? আমরা দেখেছি তো যে যেমন এই যে এই স্লাইডটাতে যদি একটু আসি, দেখো 10 করে করে বাড়ছে, তাই না? 10 গুণ 10 গুণ 10 গুণ, তাই না? অর্থাৎ 10-এর পাওয়ার 0 1 2 3 এই সিরিয়ালে গেছে। তাহলে আমাকে বলো যে বাইনারি বাইনারি নাম্বার সিস্টেম মানে এটার বেস হচ্ছে 2, তাহলে এখানে অঙ্ক থাকবে কি কি, ডিজিট থাকবে কি কি? যে 0 এবং 1, দুইটা ডিজিট, 0 এবং 1, দুইটা ডিজিট। ওকে, তো এই দুইটা ডিজিট যদি হয় তাহলে আমাদের পাওয়ার আসলে কত করে করে বাড়বে? বাইনারিতে পাওয়ার আসলে 2 করে করে বাড়বে। যেমন 2⁻0, 2⁻1, 2⁻2, 2⁻3, তাই না? 2 এর পাওয়ার হবে। অক্টাল নাম্বার সিস্টেম হচ্ছে বেস 8, এ কারণে এখানে 0 থেকে 7 পর্যন্ত। বেস 8 দেখে এখানে অঙ্কগুলো কি কি হবে? 0 থেকে 7 পর্যন্ত, এবং এখানে 0 থেকে 7 পর্যন্ত অঙ্ক, এবং এখানে পাওয়ার বাড়বে কত করে করে? 8 করে করে, তাই না? 8 করে করে। আর হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম মানে হচ্ছে 16টা। তো বেস যেহেতু 16, আমাদের কি 16টা অঙ্ক আছে? নাই তো, আমরা হয়তো 0 থেকে 9 পর্যন্ত ইউজ করি। তাহলে বাকি 6টা অঙ্ককে আমরা এ থেকে এফ দিয়ে মানে ডিনোট করব। যেমন 0 থেকে 9 তো আমাদের আছেই, হ্যাঁ। তারপর যদি আমাদের 10 বুঝাইতে হয় সেটা আমরা বুঝাবো এ দিয়ে। যেমন আমাদের যদি 11 বুঝাইতে হয় সেটা আমরা বুঝাবো হচ্ছে বি দিয়ে। 12 যদি বুঝাইতে হয় সেটা আমরা বুঝাবো হচ্ছে সি দিয়ে। এভাবে 15 যদি বুঝাইতে হয়, লাস্ট 15 পর্যন্ত যদি যাই, 15 আমরা বুঝাবো এফ দিয়ে। ওকে, তাহলে আমাদের ডিজিট গুলো কি কি হেক্সাডেসিমালের? 0 1 2 3 4 5 6 7 8 9, এ বি সি ডি ই এফ। ওকে, তো আমাদের এই 16টা অঙ্ক যে, হ্যাঁ, এ বি সি ডি ই এফ, তাই না? আমরা তো এরকম 10 11 লিখতে পারবো না, পারবো? এই 10 মানে কি, দুইটা ডিজিট চলে আসলো না? 10 তো দুইটা ডিজিট, আমি কি এভাবে দুইটা ডিজিট মিলায় একটা ডিজিট বলতে পারবো? পারবো না। ডিজিট মানে একটা সিম্বল। ডিজিট মানে কি? একটা সিম্বল। আমি যখন 1 আর 0 লিখবো, এটা তো দুইটা সিম্বল হয়ে যাবে, এটা অন্য একটা নাম্বার, তাই না? তো ডিজিট মানে একটা সিম্বল। ওকে, আমরা একটু দেখবো যে একটু পরেই হয়তো বুঝবো যে আমাদের ডেসিমালে যদি আমরা লিখি, ডেসিমালে যদি আমি লিখি হচ্ছে 3 4 9, হ্যাঁ, সেটা আসলে আমাদের কথার কথা আমাদের হেক্সাডেসিমালের 3 4 9 এর ইকুয়াল হবে না। ডেসিমালের 3 4 9 আমাদের আসলে হেক্সাডেসিমালের 3 4 9 এর ইকুয়াল হবে না, বুঝছো? মানে নাম্বার সিস্টেমের ডিফারেন্স আর কি। ওকে, কারণ এখানে প্রত্যেকটা ঘর 10 করে করে বাড়ছে, তাই না? 10 গুণ হয়ে হয়ে গেছে। আর এখানে প্রত্যেকটা ঘর কত করে করে গুণ হবে? 16 করে করে গুণ হবে, তাই না? যেহেতু হেক্সাডেসিমাল, প্রত্যেকটা ঘর আসলে আগের ঘরের চেয়ে 16 করে গুণ হবে। তার মানে এটা হবে 16⁻0, পরেরটা হবে 16⁻1, এটা হবে 16⁻2। সো এদের ভ্যালু, এটার ভ্যালু আর এটার ভ্যালু আসলে ডিফারেন্ট হবে, তাই না? এটা 349, কিন্তু এটা কি 349? না, এটা 349 না, এটার ভ্যালু 349 না, দেখতে একই রকম হতে পারে। আচ্ছা, তো একটু যদি তাকাই যে দেখো আমাদের বাইনারি নাম্বার সিস্টেম হচ্ছে 2 ভিত্তিক, তাই না? বাইনারি নাম্বার সিস্টেম 2 ভিত্তিক, এটা ডিজিট গুলো কি 0 এবং 1। অক্টাল নাম্বার সিস্টেম 8 ভিত্তিক, সো 0 থেকে 7। ডেসিমাল নাম্বার সিস্টেম 10 ভিত্তিক, তাই 0 থেকে 9। আর হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম 16 ভিত্তিক, সো 0 থেকে 9 পর্যন্ত, এরপর এ বি সি ডি ই এফ। তার মানে এ মানে হচ্ছে আমাদের আসলে 10, তাই না? এ মানে আসলে আমাদের হচ্ছে 10, এই এ মানে আমাদের 10।
বি মানে হচ্ছে আমাদের 11, সি মানে হচ্ছে আমাদের 12, ডি মানে হচ্ছে আমাদের 13, ই মানে আমাদের 14, আর এফ মানে হচ্ছে আমাদের 15। তো এটা আমাদের একটু মুখস্থ রাখা লাগবে। হ্যাঁ, আমি যদি কখনো র্যান্ডমলি বলি ডি, তাহলে তোমার বুঝতে হবে ডি মানে 13। আমি যদি র্যান্ডমলি বলি ই, বুঝতে হবে ই মানে আসলে 14। র্যান্ডমলি যদি বলি এ, এ মানে হচ্ছে 10। তোমাকে এটা একটু মাথায় রাখতে হবে। ওকে, আদার দেন দ্যাট আমরা কনভার্সন গুলা তো শিখবো। আচ্ছা, তো আমরা যদি একটু কম্পেয়ার করি, দেখো আমাদের এখানে একটা লিস্ট আছে যে একই সংখ্যাকে আমরা বাইনারিতে, অক্টালে, ডেসিমালে এবং হেক্সাডেসিমালে প্রকাশ করতে চাই। হ্যাঁ, একই সংখ্যাকে। তাহলে দেখো এই লিস্টের দিকে তাকালে তুমি বুঝতে পারবা যে আমি যদি একটু এক পাশে, ফর এক্সাম্পল এই পাশে আমি যদি একটু মিনিং গুলা লিখি, মানে এইটা মানে আসলে কত, এটা মানে আসলে 1, তাই না? এইটা হচ্ছে 1-এর ঘর। তুমি ডেসিমালটার দিকে তাকাও, কারণ এটা দিয়ে তো আমরা বুঝি ইজিলি, তাই না? এটা হচ্ছে 0-র ঘর। সরি, 1 লিখলাম কেন, এটা হচ্ছে 0-র ঘর। হ্যাঁ, এটা হচ্ছে 0, এর নিচের ঘরটা হচ্ছে 1, এই ঘরটা আসলে 2, এই ঘরটা 3, তারপর এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 11, এটা হচ্ছে 12। হ্যাঁ, সো এইভাবে তোমরা বুঝতে পারছো অলরেডি। এটা হচ্ছে 13, আর এটা হচ্ছে 14। ওকে, তাহলে এখন তুমি সবগুলো নাম্বার সিস্টেমের দিকে তাকাও। দেখো আমরা ফার্স্টে ডেসিমাল দেখি। সো ডেসিমালে 0-কে আমরা 0 দিয়ে লিখি, 1-কে আমরা, সো ডেসিমালটা আমরা ইউজ টু রাইট। ডেসিমালে 12-কে আমরা এরকম 1 2 দিয়ে লিখি, এটা আমরা সারা জীবন ইউজ করছি, এটা আমরা চিনি, এটা আমরা জানি, এটা আমরা বুঝি। কিন্তু অন্যগুলো আমরা চিনিও না, জানিও না, বুঝিও না, রাইট? তো আমাদের একটু দেখতে হবে অন্যগুলোর মিনিংটা কেমন। দেখো যে অক্টালে 0 থেকে 7 পর্যন্ত ডিজিট আছে, তাই না? হেক্সাডেসিমালে 0 থেকে এফ পর্যন্ত ডিজিট আছে আমাদের, রাইট? সো অক্টালে যেহেতু 0 থেকে 7 পর্যন্ত আমাদের ডিজিট আছে, তার মানে এই 0 থেকে 7 আসলে ডেসিমালের 0 থেকে 7-এর সমানই হবে, তাই না? কিন্তু দেখো 7-এর পর আমাদের কি 8 বলতে কিছু আছে অক্টালে? মানে এরকম 8, এরকম কোন ডিজিট কি অক্টালে আছে, এক্সিস্ট করে? করে না, কারণ অক্টাল মানে 8 ভিত্তিক। সো অক্টালে আমাদের 0 থেকে 7 এই কয়েকটা ডিজিট আছে। তাহলে 7-এর পরে আমরা যেটা লিখবো, 7-এর পরে যেটা লিখবো সেটা হবে কি আমাদের ওই প্রথম ডিজিটটা যেটা, হ্যাঁ, এই যে প্রথম ডিজিট যেটা 0, তার পাশে একটা 1 লাগাই দিব, তাই না? প্রথম ডিজিটটার পাশে একটা 1 লাগাই দিব, বুঝছো? দেখো আমি যদি একটু জিনিসটা ফার্দার এক্সপ্লেইন করি, এদের বাম পাশে আসলে একটা 0 আছে, তাই না? যেটা আমরা হয়তো দেখতেছি না বা উল্লেখ করি নাই, তাই না? আমরা তো জানি যে বামে 0 দিলে সংখ্যার কোনো চেঞ্জ হয় না, তাই না? যেমন আমরা একটু ডেসিমাল থেকে করে আসি, বামে 0 দিলে সংখ্যার কোনো চেঞ্জ হয়? 0 1 আর 1 তো একই জিনিস, তাই না? তার মানে এইটা হচ্ছে আসলে সংখ্যাগুলা, রাইট? আচ্ছা, এই পাশে এখানে আর দেওয়া লাগবে না। তো দেখো যখন আমরা আসলে 0 9 চলে আসছি ডেসিমালে, একটু ডেসিমালে তাকাও 0 9 চলে আসছি। তার মানে দেখো আমরা 0 থেকে 9 পর্যন্ত লিখে ফেলছি না? তাহলে 0 থেকে 9 পর্যন্ত লিখার পর 9-এর পর আমি আবার 0-তে ব্যাক করব। বুঝতে পারতেছো আইডিয়াটা? 0 থেকে 9 পর্যন্ত লিখে ফেলছি, 9-এর পর আমি আবার 0-তে ব্যাক করব। কিন্তু তখন আমার বাম পাশের যে ডিজিটটা, সেটা কি আর 0 থাকবে? সেটা 1 বেড়ে যাবে না? বাম পাশের ডিজিটটা 1 বেড়ে যাবে। দেখো আমি যখন আবার 9 থেকে 0-তে ব্যাক করছি, আমার বাম পাশের ডিজিটটা 1 বেড়ে গেছে। এর পরের সংখ্যাগুলো সবগুলা 1, আবার 0 1 2 3 4 5 6 7 8 9। তারপর এরকম এভাবে আমাদের চলে আসবে কত, 19। লাস্টে চলে আসবে আমাদের 19 এর পর কি হবে? এই 9-কে আমরা আবার 0 বানাবো, এই 1-কে আবার 2 বানাবো, সো এরপর 20। সেভাবে চলতে থাকবে, তাই না? সো আই গেস তোমরা আইডিয়াটা ধরতে পারছো যে কিভাবে আসলে সংখ্যাগুলো লেখা হয়। তাইলে আমাকে বলো তো যে এই 0 7 এর পর আমরা 0 থেকে 7 পর্যন্ত ইউজ করে ফেলছি, তাহলে 7-এর পর আমরা আবার 0-তে যাব না, আবার শুরু থেকে শুরু করব। কিন্তু তখন লেফটের ঘরটা কি 1 বেড়ে যাবে, তাই না? লেফটের ঘরটা 1 বেড়ে যাবে। লেফটের ঘরটা আগে ছিল 0, এখন লেফটের ঘরটা হয়ে গেছে সব 1। ঠিক আছে, 1 বেড়ে গেছে। তাহলে এভাবে এভাবে যদি আমরা যাই, দেখো তো আমাকে বলো যে অক্টালে অক্টালে আমি যদি লিখি 17, হ্যাঁ, মানে 17 মানে তো 17 না, তাই না? অক্টালে লিখতেছি, অক্টাল 17। তাহলে অক্টালে 17-এর পর আমি কি লিখবো বলো তো? দেখো 17 যেহেতু লিখছি, এরপর আবার 7টা চেঞ্জ হয়ে 0 হয়ে যাবে, তাই না? 7 আবার চেঞ্জ হয়ে 0 হয়ে যাবে, তখন আমার লেফটের ঘরটা 1, এটা আবার 1 বেড়ে 2 হয়ে যাবে না? বুঝতে পারতেছো? একইভাবে দেখো অক্টালে যখন আমরা লিখবো 7 7, তারপরে কি হবে? 7 7-এর পরের সংখ্যাটা কি হবে? 7টা চেঞ্জ হয়ে হয়ে যাবে 0,
তখন এই বাম পাশের ঘরটা এক বাড়বে, তখন এই 7টা চেঞ্জ হয়ে যাবে 0। তাহলে যেহেতু এটাও 0 হয়ে গেছে, তখন আসলে এটা হবে না, দেখো তো। তখন আসলে এখানে আরেকটা 0 ছিল, এটাও 7 থেকে 0, এটাও 7 থেকে 0, তার মানে এই 0টা হয়ে যাবে তখন 1। দেখো তো, এইটা হচ্ছে অক্টালের 77 এর, মানে 77 এর পরের সংখ্যাটা 100। এটা অনেকটা ডেসিমালের, এটা অনেকটা ডেসিমালের 99 এর পর আমরা যেরকম 100 লিখি সেরকমই ব্যাপারটা। ডেসিমালে 99 এর পর 100 লিখি না, সো সিমিলারলি অক্টালে 77 এর পর 100 লিখবো। আইডিয়াটা সিমিলার, বুঝছো? কিন্তু এই 100 মানে কি 100? এই 100 মানে কিন্তু 100 না। এই 10 অক্টালের 10 মানে কি 10? অক্টালের 10 মানে 8। অক্টালের 10 মানে কিন্তু 10 না, অক্টালের 10 মানে হচ্ছে 8। ওকে। অক্টালের অক্টালের 13 মানে কি 13? অক্টালের 13 মানে 13 না, অক্টালের 13 মানে হচ্ছে 11। বুঝতে পারছো? সো এটাই হচ্ছে ডিফারেন্সটা। হ্যাঁ, তো আমরা সবসময় তো আর এভাবে উপরে এরকম হেডিং দিয়ে লিখবো না অক্টাল ডেসিমাল। এই কারণে আমরা যেটা করি, আমরা হচ্ছে পাশে একটা ইয়ে অ্যাড করে দিই যে 99, এটা হচ্ছে 10 ভিত্তিক। হ্যাঁ, এরকম ব্র্যাকেট দিয়ে লিখতে পারি এটা হচ্ছে 10 ভিত্তিক। বা এই যে 77, হ্যাঁ 77, এটা হচ্ছে 8 ভিত্তিক, ব্র্যাকেট ছাড়াও লেখা যায়। আবার এভাবেও লেখা যায় 100, এটা হচ্ছে 8 ভিত্তিক, এটা ব্র্যাকেটের ভিতর বিভিন্ন ভাবে লেখা যায়। এটা এখানেও ব্র্যাকেট দিতে পারো, ব্র্যাকেট ছাড়াও দিতে পারো। হ্যাঁ, কিন্তু নিচে ছোট করে যদি লিখে দাও 8, তার মানে এটা অক্টাল। যদি ছোট করে লিখে দাও 16, তার মানে এটা হেক্সাডেসিমাল, তাই না? যদি লিখে দাও 2, তার মানে এটা বাইনারি। তো আমরা এখন চলে আসি বাইনারিতে। হ্যাঁ, বাইনারিতে আমরা একটু দেখি যে কিভাবে হয়। তো বাইনারিতেও সিমিলার আইডিয়া, বুঝছো, একদম সিমিলার আইডিয়া। বাইনারিতে আমাদের শুরুতে আছে হচ্ছে 0, ঠিক না? তো আমরা বাম পাশে অনেকগুলো 0 রাখছি তোমার বোঝার সুবিধার্থে, যে আমরা বারবার চেঞ্জ করি যে 0 থেকে 1, এই কারণে অনেকগুলো 0 রাখা হয়েছে বাইনারিতে। সো বাইনারিতে ফার্স্ট হচ্ছে 0, 0-র পর আসছে হচ্ছে 1। বাইনারিতে তো আসেই দুইটা ডিজিট, বাইনারি তো 2 ভিত্তিক, তাই না? বাইনারির বেস কত? বাইনারির বেস হচ্ছে 2, 2 ভিত্তিক, তার মানে এটাতে আসেই দুইটা অঙ্ক, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। তাহলে দেখো 0 আর 1 লেখার পর আমার শেষ না? এই যেখানে যেমন 7 লেখার পর শেষ, এখানে 9 লেখার পর সবগুলা শেষ। তখন আমরা আবার রিপিট করছি না শুরু থেকে? তাহলে 0 আর 1 হয়ে গেছে, তাহলে আবার 1 থেকে 0-তে চলে আসবো, আবার রিপিট করব। তাহলে যখনই আমরা এরকম রিপিট করব, তখন বাম পাশের ঘরটাকে আমরা 1 বাড়াবো না? দেখো তো, বুঝতে পারতেছো না? এই যে 7 থেকে যখন 0 বানাইছি, 0 থেকে এটা 1 বানাইছি, তাই না? 9 থেকে 0 বানাইছি, 0 থেকে 1। তাহলে যখন আমরা এই যে 0 1 শেষ, আবার যখন 1 থেকে 0 বানাইছি, রিপিট করছে আবার শুরু থেকে, তখন লেফটের ঘরটাকে 1 বাড়াইছে। এভাবে আসলে বাইনারি ইভলভ করে। দেখো যে 1 0 পর এই 0টা হয়ে যাবে আবার 1, এই 1 এর পর আবার চলে আসবে 0, সো এই 1টা চেঞ্জ হয়ে আবার হবে 0, সো এই 0টা চেঞ্জ হয়ে আবার 1 হয়ে যাবে, আবার লেফট। ঠিক আছে? সো এটা হচ্ছে আইডিয়া, যে যখনই বাইনারিতে যখনই 1 থেকে 0 হবে, অর্থাৎ আবার শুরুতে ব্যাক করবে, তখনই লেফটের ঘরে একটা চেঞ্জ আসবে। ওকে, যখনই 1 থেকে 0 হবে বাইনারিতে, বাইনারিতে আমরা বলতে পারি, বাইনারিতে যখনই 1 থেকে 0 হবে, 1 থেকে 0 মানে কি? 1 থেকে 0 মানে কি? অক্টালের ক্ষেত্রে ব্যাপারটা কি? 7 থেকে 0, তাই না? লেফটের ঘরে একটা চেঞ্জ। ডেসিমালে কি? 9 থেকে 0, তার মানে লেফটের ঘরে একটা চেঞ্জ। সো বাইনারিতে যখনই 1 থেকে 0 হবে, তখনই লেফট এর ঘরে একটা চেঞ্জ আসবে। লেফটের ঘরে একটা চেঞ্জ আসবে। ক্লিয়ার? ব্যাপারটা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বুঝতে পারছো? তো এটাই হচ্ছে ঘটনা, এটাই হচ্ছে ব্যাপারটা, যে বাইনারিতে যখনই 1 থেকে 0, সো দেখো এই যে কোনো একটা র্যান্ডম চুজ করে তুমি দেখতে পারো, যে আমরা মনে করো এটা দেখলাম। হ্যাঁ, এই যে 1 থেকে যদি 0 হয়, তখন আমার এই যে লেফটের ঘরে একটা চেঞ্জ। আবার এই যে এখানে দেখো 1 থেকে যদি 0 হয়, তাহলে লেফটের ঘরে একটা চেঞ্জ। তো এটাও 1 থেকে 0, এটাও আবার 1, তাহলে এটা লেফটের ঘরে আবার চেঞ্জ। তো যখনই 1 থেকে 0, তখন লেফটের ঘরে চেঞ্জ। লেফটের ঘরের চেঞ্জটাও যদি 1 থেকে 0 হয়, তার লেফটের ঘরের চেঞ্জ। সেটাও যদি 1 থেকে 0 হয়, তার লেফটের ঘরের চেঞ্জ। এভাবে চলতে থাকবে আনটিল একটা 0 থেকে 1 চেঞ্জ হবে। 0 থেকে 1 চেঞ্জ হওয়া মানে লেফটের ঘরে চেঞ্জ হবে না, কিন্তু 1 থেকে 0 চেঞ্জ হওয়া মানে লেফটের ঘরে চেঞ্জ হবে। ক্লিয়ার? সো এই হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম। একইভাবে হেক্সাডেসিমালও সেম। হেক্সাডেসিমালে এফ, এফ এর পরেরটা কি হবে বলো তো? এফ এর পরেরটা হবে হেক্সাডেসিমালে 10, তাই না? যে এফ থেকে 0 হবে, সো লেফটের ঘরে এই যে 0 ছিল, এগুলা চেঞ্জ হয়ে 1 হয়ে যাবে। বুঝতে পারছো আইডিয়াটা? এই হচ্ছে আমাদের নাম্বার সিস্টেম। তো একটু পরে আমরা নাম্বার সিস্টেমের কনভার্সন শিখবো, তখন আমরা বুঝতে পারবো যে কিভাবে আসলে এই নাম্বারটার ইকুয়াল, বা আমাদেরকে যদি বলে দেয় যে অক্টালের 1 3, অক্টালের 1 3 থেকে কেমনে আমি ডেসিমালের 1 1 এ আসতে পারি, বা কেমনে আমি বাইনারির 1011 এ যেতে পারি, বা কেমনে আমি হেক্সাডেসিমালের বি তে যেতে পারি। বি না, সরি, 1 3 মানে কি? হ্যাঁ, বি। ঠিক আছে, আচ্ছা। তো চলো আমরা এরপর কন্টিনিউ করি।
তো দেখো আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তরে চলে আসছি, আমাদের পরবর্তী টপিক। তো সংখ্যা পদ্ধতির রূপান্তর দেখো আরো বেশি কোয়েশ্চেন্স, হ্যাঁ প্রত্যেক বছর হয়তো মাল্টিপল সেট অফ কোয়েশ্চেন্স আসছে, হ্যাঁ এবং অলমোস্ট প্রতি বছরই কোয়েশ্চেন্স আসছে। হ্যাঁ তো যেটা বললাম আর কি, এটা 3 স্টার, তো এই টপিকটা আমাদের খুব ইম্পর্টেন্ট। তো এই কনভার্সনটা হচ্ছে আমরা, যদি আমাদের ক্যালকুলেটর অ্যালাউড থাকে যে সকল মানে এক্সামে, তো আইসিটি যে সকল জায়গায় অ্যাডমিশন টেস্টে নিচ্ছে রিসেন্ট ইয়ার গুলোতে, তো সেগুলোতে আসলে ক্যালকুলেটর অ্যালাউড থাকে না মোস্ট অফ দ্য কেসেস। সো ক্যালকুলেটর ছাড়া তোমাদের প্র্যাকটিসটা আসলে খুবই দরকার। ওকে, তো দেখো আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর মোটামুটি 3টা স্টেপে দেখবো। হ্যাঁ 3টা স্টেপ। একটা হচ্ছে আমরা ডেসিমাল থেকে অন্যান্য নাম্বার সিস্টেমে যাব, যে তোমার ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে অক্টালে, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল, ডেসিমাল থেকে অন্যগুলাতে যাব। এটা একটা টাইপ, এটা আমরা শিখবো। আরেকটা টাইপ হচ্ছে উল্টাটা, যে আমরা বাইনারি থেকে ডেসিমালে আসবো, অক্টাল থেকে ডেসিমালে আসবো, আর হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে আসবো। হ্যাঁ সেটা হচ্ছে উল্টাটা। ওকে, ভাইস ভার্সা, এই 2টা টাইপ গেল। আর আরেকটা টাইপ হচ্ছে আমরা বাইনারি, আরেকটা টাইপ হচ্ছে এই যে আমরা বাইনারি, অক্টাল আর হচ্ছে হেক্সাডেসিমাল, এই 3টার মধ্যে কনভার্সন করব উইদাউট ডেসিমাল, মানে ডেসিমালটা বাদ। এই 3টার মধ্যে আমরা কনভার্সন করব। হ্যাঁ ডেসিমালটা বাদ, এই 3টা। তো এই 3টার মধ্যে কেন, মানে এই 3টার মধ্যে আসলে একটা সম্পর্ক আছে। ডেসিমাল তো 10 ভিত্তিক, তাই না? ডেসিমাল কত ভিত্তিক? ডেসিমাল হচ্ছে 10 ভিত্তিক, কিন্তু বাইনারি হচ্ছে আসলে 2 ভিত্তিক, রাইট? বাইনারি হচ্ছে আসলে 2 ভিত্তিক। সো বাইনারি হচ্ছে 2 বেসড, রাইট, 2 ভিত্তিক। অক্টাল হচ্ছে 3 ভিত্তিক। হ্যাঁ অক্টাল হচ্ছে 8 ভিত্তিক, হ্যাঁ 8 বেসড। আর হেক্সাডেসিমাল হচ্ছে 16 ভিত্তিক, অর্থাৎ 16 বেসড। তো দেখো বাইনারি যে 2 ভিত্তিক, 2 মানে আসলে 2 টু দি পাওয়ার 1, 8 মানে আসলে 2 টু দি পাওয়ার 3, আর 16 মানে আসলে 2 টু দি পাওয়ার 4। এ কারণে যেটা হবে সেটা হচ্ছে যে বাইনারির 3টা বাইনারি ডিজিট, হ্যাঁ 3টা বাইনারি ডিজিট, 3 বাইনারি ডিজিট ইকুয়ালস টু 1 অক্টাল ডিজিট। বাই দ্য ওয়ে, বাইনারি ডিজিটকে আমরা বিট বলি, তাই না সংক্ষেপে? বাইনারি ডিজিট, বাইনারি ডিজিট এই কথাটাকে আমরা সংক্ষেপে বলি হচ্ছে বিট। বাইনারির এক একটা ডিজিটকে আমরা বলি বিট, 0101। ওকে, সো কেন? কারণ অক্টাল হচ্ছে 2 টু দি পাওয়ার 3 আর বাইনারি হচ্ছে 2। তার মানে একটা অক্টালের জন্য তোমার 3টা বাইনারি দরকার। একইভাবে একটা হেক্সাডেসিমালের জন্য আমাদের কয়টা বাইনারি দরকার বলো তো? একটা হেক্সাডেসিমালের জন্য আমাদের কয়টা বাইনারি দরকার? একটা হেক্সাডেসিমালের জন্য আমাদের 4টা বাইনারি দরকার, তাই না? 4টা বাইনারি দরকার, 4 বিট। হ্যাঁ 4 বিট, এটা আমরা লগারিদম দিয়েও করতে পারি। হ্যাঁ যে লগ 2 বেসড নিলে, হ্যাঁ লগ টু যদি আমি 16 নেই, লগ 2 বেসড 16, তাইলেই আসলে 4 পাবো, তাই না? এভাবেও চিন্তা করতে পারো তুমি, বুঝতে পারছো? তো তুমি যদি এখানে log 2 বেসড 8 নাও, তাহলে তুমি আসলে 3 পাবে। হ্যাঁ লগারিদম দিয়েও তুমি চিন্তা করতে পারো। আচ্ছা, আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে মানে এই কারণে আর কি, মানে তো আমরা হচ্ছে হেক্সাডেসিমাল আর বাইনারির মধ্যে ডিরেক্ট কনভারসেশন করতে পারি, আবার অক্টাল এবং বাইনারির মধ্যে ডিরেক্ট কনভার্সন করতে পারি। ওকে, সো আমার যদি হেক্সাডেসিমাল থেকে অক্টালে যাওয়া লাগে, তাহলে আমরা কি করব বলো তো? হেক্সাডেসিমাল থেকে অক্টালে যাইতে হলে আমরা কি করব? হেক্সাডেসিমাল থেকে অক্টালে যাইতে হলে আমরা আসলে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যাব, বাইনারি থেকে অক্টালে আসবো, বুঝছো? বা অক্টাল থেকে হেক্সাডেসিমাল যেতে হলে অক্টাল থেকে বাইনারিতে যাব, বাইনারি থেকে হেক্সাডেসিমাল আসবো। মানে একদম ঠিক ডিরেক্ট আমরা আসলে যাই না, মানে ডিরেক্ট কনভার্সন করি, মানে এটার মাধ্যমেই আসলে করি। ঠিক আছে, আচ্ছা। তো এই পর্যন্ত গেল। এখন দেখো আমরা তাহলে আরেকটা জিনিস ডিসকাস করতে পারি। তোমাকে যদি আমি একটা কোয়েশ্চেন করি, যে তোমাকে আমি একটা কোয়েশ্চেন করলাম যে 3টা হেক্সাডেসিমাল ডিজিট, হ্যাঁ 3টা হেক্সাডেসিমাল ডিজিট ইকুইভ্যালেন্ট কয়টা অক্টাল ডিজিট? এটা কি তোমরা আমাকে বলতে পারবা যে 3টা হেক্সাডেসিমাল ডিজিট এটা আসলে কয়টা অক্টাল ডিজিটের ইকুইভ্যালেন্ট? আচ্ছা, তো এটার অ্যান্সারটা কিরকম হবে? দেখো 3টা হেক্সাডেসিমাল ডিজিট মানে 3 × 12টা বিট, তাই না? একটা হেক্সাডেসিমাল ডিজিটে 4টা বিট থাকে। সো তিনটা হেক্সাডেসিমাল ডিজিট, 3টা হেক্সাডেসিমাল ডিজিট মানে 12টা বিট, রাইট? 3টা হেক্সাডেসিমাল ডিজিট মানে হচ্ছে 12টা বিট, 12 বিট, 12 বিট। বাইনারির কয়টা? 12টা। আর বাইনারির 12টা মানে অক্টালের কয়টা? বাইনারির 12টা মানে 3 করে করে, তো বাইনারির 12টা মানে অক্টালের 4টা, রাইট? বাইনারির 12টা মানে অক্টালের 4টা, বুঝতে পারছো? তো 3টা হেক্সাডেসিমাল মানে হচ্ছে 4টা অক্টাল ডিজিট। ওকে,
এটা একটা মজার জিনিস। অর্থাৎ আমি যদি তোমাকে একটা কোয়েশ্চেন দেই, যে তোমাকে আমি এরকম একটা কোয়েশ্চেন দিলাম যে 2FA, হ্যাঁ, এটা হচ্ছে মনে করো হেক্সাডেসিমালে আছে। তো এটার ইকুইভ্যালেন্ট আমি তোমাকে অপশন দিলাম যে A B C D, যে তোমাকে চারটা অপশন দিলাম, যে চারটাই হচ্ছে একটা ভ্যালু দেওয়া অক্টাল, মানে চারটাই অক্টালে, অক্টালে বুঝছো, অক্টালে, মানে এটা একটা এমসিকিউ মনে করো। এখন এই এমসিকিউতে মনে করো যে এমসিকিউতে মনে করো যে মানে তুমি আসলে কনভার্সন না করেও অ্যান্সার করতে পারো, কারণ যেহেতু আমি তোমাকে তিনটা হেক্সাডেসিমাল দিছি, তো তোমার আসলে চারটা চারটা অক্টাল ওয়ালা যে অপশনটা আছে সেটা আসলে কারেক্ট অ্যান্সার। চারটার কম যদি থাকে সেটা কারেক্ট আনসার হওয়ার সম্ভাবনা কম। মানে সেটা যে ভুল হয়ে যাবে এমন না, কারণ জিরো থাকতে পারে শুরুতে, তাই না, এরকম। সো মানে বুঝতে পারছো কথাটা, যে তোমার যদি চারটার কম থাকে কোনোটা বা চারটার বেশি থাকে কোনোটা, তো সেটা আসলে কারেক্ট অ্যান্সার হওয়ার সম্ভাবনা কম, কারণ তিনটা হেক্সাডেসিমাল ইকুইভ্যালেন্ট কি চারটা অক্টাল, তাই না? ব্যাপারটা মজার, রাইট? আচ্ছা, তো এরকম আমরা কনভার্সন বিভিন্ন সময় করতে গেলেই দেখবো, হ্যাঁ, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো এখানে আমরা আরেকটা জিনিস হয়তো ডিসকাস করতে পারি, সেটা হচ্ছে যে ভাইয়া, আপনি বললেন যে আমি হেক্সাডেসিমাল থেকে অক্টালে যাইতে হইলে, আমরা এখনো কিন্তু কনভার্সন শিখি নাই, কেমনে করব কি করব কিছু শিখি নাই, বাট শিখবো সামনে। তো আমি যেটা বললাম তোমাদেরকে যে ভাইয়া, হেক্সাডেসিমাল থেকে অক্টালে যাইতে হইলে আপনি বললেন যে বাইনারি হয়ে যাওয়াটা বেটার। কেন? আমি হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে যাইতে পারি, ডেসিমাল থেকে আবার অক্টালে যাইতে পারি, তাই না? পারি তো? বা অক্টাল থেকে আমি ডেসিমালে আসতে পারি, ডেসিমাল থেকে আমি হেক্সাডেসিমালে আসতে পারি। আমার বাইনারি হয়ে যাওয়ার তো দরকার নেই। তো কেন আমি বললাম যে হেক্সাডেসিমাল থেকে অক্টালে যাইতে হইলে বা অক্টাল থেকে হেক্সাডেসিমালে আসতে হলে আমি বাইনারি হয়ে আসবো? এর রিজনটা হচ্ছে বাইনারি হয়ে আসাটা ইজি, ডেসিমাল হয়েও যাওয়া যায়, বাইনারি হয়ে করাটা ইজি, তাই না? কারণ বাইনারিতে আসলে আমরা একটু পরে দেখবো, বাইনারিতে খুব ফাস্ট করা যায়, হ্যাঁ। ডেসিমালের সাথে কনভার্সন আমরা শিখছি, হ্যাঁ, এই যে ডেসিমালের সাথে কনভার্সন আমরা শিখবো আর কি, কিন্তু মানে এটার চেয়ে আসলে বাইনারির সাথে কনভার্সনটা ইজি। ওকে, এই জন্যই আর। তো ঠিক আছে, চলো আমরা স্টার্ট করি। হ্যাঁ, ফার্স্টে আমরা দেখবো যে একটা ডেসিমাল নাম্বার সিস্টেমকে আমরা বাইনারিতে কনভার্ট করব। এটা কি? এটা হচ্ছে আমরা একটা ডেসিমাল নাম্বার সিস্টেমকে বাইনারিতে কনভার্ট করব। তো বাইনারির ভিত্তি কত বলো তো? বাইনারির ভিত্তি হচ্ছে 2, আর ডেসিমালের ভিত্তি তো 10, এটা আমরা জানি। তো যাই হোক, এখন দেখো যে আমি যেহেতু বাইনারিতে আসব, লজিকটা হচ্ছে কোন একটা সংখ্যার দুইটা অংশ থাকে। কয়টা অংশ থাকে বলো তো? একটা সংখ্যার দুইটা অংশ থাকে, যেটাকে আমরা বলি রেডিক্স পয়েন্ট। এই ডটটাকে আমরা বলি রেডিক্স, ঠিক আছে? এই ডটটার নাম হচ্ছে রেডিক্স পয়েন্ট, যেটাকে আমরা হয়তো দশমিক বিন্দু বলে অভ্যস্ত, তো এটার নাম হচ্ছে রেডিক্স পয়েন্ট। তো রেডিক্স পয়েন্টের লেফটে যে অংশটা, এটাকে আমরা বলি পূর্ণাংশ। হ্যাঁ, এটাকে আমরা বলি পূর্ণাংশ, অর্থাৎ হোল নাম্বার, হ্যাঁ, হোল পার্ট, পূর্ণাংশ। আর রেডিক্স পয়েন্টের রাইটে যে পার্টটা, এটাকে আমরা বলি ভগ্নাংশ, এটাকে আমরা বলি ভগ্নাংশ, অর্থাৎ ফ্র্যাকশনাল পার্ট। হ্যাঁ, একটা হচ্ছে হোল পার্ট বা ইন্টিজার পার্ট, আর একটা হচ্ছে ফ্র্যাকশনাল পার্ট বা ভগ্নাংশ। তো পূর্ণাংশ মানে রেডিক্স পয়েন্টের বাম পাশে এবং ভগ্নাংশ, তাদের কনভার্সন আসলে সেম না, বুঝছো? পূর্ণাংশের কনভার্সনের জন্য আমরা কিছু রুল হয়তো শিখবো। দেখো, পূর্ণাংশের কনভার্সনের জন্য রুল গুলো কি কি আমরা পড়তেছি কি বলতো? বাইনারি থেকে ডেসিমাল থেকে বাইনারি। সো ডেসিমাল থেকে বাইনারির জন্য যে রুল পড়বো, সেটা কি ডেসিমাল থেকে অক্টালের জন্য কাজ করবে, ডেসিমাল থেকে হেক্সাডেসিমালের জন্য কাজ করবে। সো পূর্ণাংশের জন্য রুলগুলো হচ্ছে যে আমরা ভিত্তি দিয়ে ভাগ করব, হ্যাঁ। আমরা আমাদের যে টার্গেট, হ্যাঁ, আমাদের যে টার্গেট, সেই টার্গেটের ভিত্তি দিয়ে ভাগ করব। টার্গেট এর ভিত্তি বা আমরা বলতে পারি বেজ দিয়ে ভাগ করব, হ্যাঁ। টার্গেটের ভিত্তি বা বেজ দিয়ে আমরা ভাগ করব, এবং আমরা ভাগশেষ গুলো স্টোর করব, হ্যাঁ। ভাগশেষ, ভাগফল না কিন্তু, ভাগশেষ গুলো আমরা স্টোর করব, জমা রাখবো, হ্যাঁ, জমা রাখবো। এবং তারপর ভাগশেষ গুলোকে আমরা নিচে থেকে উপরে লিখবো, ভাগশেষ গুলোকে আমরা নিচে থেকে উপরে এই সিরিয়ালে নিব, হ্যাঁ, বটম টু টপ এই সিরিয়ালে নিব। ওকে, এটা হচ্ছে আমাদের পূর্ণাংশের জন্য রুল। তাহলে ভগ্নাংশের জন্য রুল কি হবে বলো তো? এটার উল্টা হবে, হ্যাঁ। ভগ্নাংশের জন্য রুল এটার উল্টা হবে। তো একবারে দেখো ভাই, রুলগুলো লিখি। ভগ্নাংশের জন্য রুল হচ্ছে আমরা টার্গেট বেস দিয়ে গুণ করব, ওখানে ভাগ করেছিলাম, আর এখানে কি করব? গুণ।
তারপর এখানে আমরা ভাগশেষ গুলো স্টোর করছিলাম, এখানে আমরা পূর্ণ সংখ্যাগুলো স্টোর করব, পূর্ণ সংখ্যা। আর থার্ডলি আমরা উপর নিচে থেকে উপর নিয়েছিলাম, সো এটা আমরা নিব উপর থেকে নিচে। হ্যাঁ, এটা আমরা নিব হচ্ছে টপ টু বটম। আচ্ছা, এখন আমরা দেখি এই রুলগুলো আমরা অ্যাপ্লাই করে দেখি যে কিভাবে আমরা আসলে এই কনভার্সন গুলো করতে পারি। হ্যাঁ, তো যেহেতু আমরা ডেসিমাল থেকে বাইনারিতে যাব, তো আমরা ফার্স্টে পূর্ণাংশটা করি। তো আমরা পূর্ণাংশতে লিখলাম হচ্ছে ফার্স্টে 1497। হ্যাঁ, পূর্ণাংশতে লিখলাম 1497। ওকে, তো এই 1497 কে আমরা ভাগ দিব। ভাগ দিব কি দিয়ে? ভাগ দিব হচ্ছে 2 দিয়ে, টার্গেট বেস। আমাদের টার্গেট কি? টার্গেট হচ্ছে বাইনারি, তাই আমরা 2 দিয়ে ভাগ দিব। আমাদের টার্গেট যদি হইতো অক্টাল, তাহলে আমরা 8 দিয়ে ভাগ দিতাম। হ্যাঁ, এবং আমরা যে আমাদের ভাগশেষ গুলো আছে বা রিমাইন্ডার গুলো আছে, সেই ভাগশেষ বা রিমাইন্ডার গুলোকে আমরা স্টোর করব। হ্যাঁ, তো মনে করো এটা হচ্ছে আমাদের রিমাইন্ডার গুলো স্টোর করব। তো দেখো আমাদের আহ এই 1497 কে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি, অবশ্যই আমাদের ভাগশেষ আসবে হচ্ছে 1, তাই না? আমাদের একটা ভাগশেষ আসবে 1, তো লিখলাম ভাগশেষ 1। আর বাকি থাকে কত? 1496। তো 1496 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? এটা মুখে মুখে করাটা হয়তো একটু ডিফিকাল্ট মনে হতে পারে, যে 1496 মানে 1496। 1400 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 7, আর 96 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 45 আর 3 48। তার মানে 748, 478। ওকে, চলে আসলো 478, আর রিমাইন্ডার হচ্ছে 1। ওকে, রিমাইন্ডারটা মানে এই বরাবরও লিখতে পারো, এই বরাবরও লিখতে পারো। হ্যাঁ, এটা কোনো সমস্যা না, বুঝছো? এক এক বইয়ে এক এক জায়গায় লেখা থাকে, এটা কোনো সমস্যা না, বাট নিচে থেকে উপরে নিতে হবে, এটা হচ্ছে কথা। ওকে, যেই সিরিয়ালেই লেখা। আবার এটাকে 2 দিয়ে ডিভাইড করবো, সো 748 কে 2 দিয়ে ডিভাইড করলে কত হয়? 700 কে 2 দিয়ে ডিভাইড করলে আসবে হচ্ছে 350, আর 48 কে 2 দিয়ে ডিভাইড করলে আসবে হচ্ছে 24। তার মানে 350 আর 24 374, রাইট? তাহলে 374। তাহলে এখানে কোনো ভাগশেষ থাকবে? কোনো ভাগশেষ থাকবে না, শূন্য। 374 কে আবার 2 দিয়ে ডিভাইড করলে আমরা কি পাবো? 374 কে 2 দিয়ে ডিভাইড করলে আমরা পাবো যে 300 কে ডিভাইড করলে হয় 150, আর 74 কে ডিভাইড করলে হবে 35 আর 2 37। 150 আর 37 হচ্ছে 187, রাইট? 187, 187 পাবো। ওকে, আচ্ছা, 187 কে যদি আমরা আবার 2 দিয়ে ডিভাইড করি, ও এখানেও ভাগশেষ আসলে শূন্য, তাই না? শূন্য। আচ্ছা, 187 কে 2 দিয়ে ডিভাইড করলে আমরা পাবো 90 আর হচ্ছে 93, রাইট? 93, আর আমাদের ভাগশেষ হবে হচ্ছে 1। 93 কে 2 দিয়ে ডিভাইড করলে আমরা কত পাবো? 93 কে 2 দিয়ে ডিভাইড করলে আমরা পাবো 45, 46, 46, আর আমাদের ভাগশেষ হবে হচ্ছে 1। 46কে 2 দিয়ে ডিভাইড করলে আমরা পাবো হচ্ছে কত? 23, রাইট? ভাগশেষ হচ্ছে 1। 23কে 2 দিয়ে ডিভাইড করলে আমরা পাবো কত? 11, ভাগশেষ হচ্ছে 1। 11কে 2 দিয়ে ডিভাইড করলে আমরা পাবো কত? 5, ভাগশেষ হচ্ছে 1। 5কে 2 দিয়ে ডিভাইড করলে আমরা পাবো 2, ভাগশেষ হচ্ছে 1। 2কে 2 দিয়ে ডিভাইড করলে আমরা পাবো 1, ভাগশেষ হচ্ছে 0। আর 1কে 2 দিয়ে ডিভাইড করলে আমরা পাবো 0, ভাগশেষ হচ্ছে 1। তাহলে এই গেল আমাদের পুরো ভাগের প্রসেসটা। লাস্টে আমরা শূন্যতে এসে থামবো। লাস্টে কোথায় থামবো? শূন্যতে আসার পর থামবো। ওকে, তাহলে এই যে আমরা ভাগশেষ গুলো রাখলাম, এদেরকে আমরা বটম টু টপ, নিচে থেকে উপরে, হ্যাঁ, বটম আপ, এটাকে বলে বটম আপ ফ্যাশন। হ্যাঁ, এটাকে বলে টপ ডাউন ফ্যাশন, মানে এগুলোর নাম হচ্ছে এরকম, টপ ডাউন বলে এটা, টপ ডাউন। বুঝছো? মানে জাস্ট দুইটা ওয়ার্ড শিখাইলাম, টপ ডাউন বলে, আর এটাকে বলে বটম আপ। বুঝছো? তো আমরা বটম আপ ফ্যাশনে নেব। বটম আপ, বটম আপ ফ্যাশনে নেওয়ার রিজন হচ্ছে যে আমরা যখন আসলে ভাগ দেই, ভাগশেষ দিয়ে আমরা হচ্ছে লাস্টের ডিজিটটা পাই। বুঝছো? যেমন হচ্ছে আমি যদি তোমাকে দেখাই, এই যে 1497, এই 1497 কে তো আমি 2 দিয়ে ভাগ দিয়েছি। তো কথার কথা, এটাকে যদি আমি 10 দিয়েই ভাগ দিই, তাহলে কত পাবো? 149, আর ভাগশেষ পাবো 7। সো লাস্টের ডিজিটটা আগে পাই। বুঝছো? লাস্টের ডিজিটটা আগে পাই, আর ফার্স্টের ডিজিট গুলো লাস্টে পাই। এই কারণে আমি নিচে থেকে উপরে নিব। ক্লিয়ার? নিচে থেকে উপরে কেন নিব? কারণ আমরা লাস্টের ডিজিট গুলো আগে পাই, ফার্স্টের ডিজিট গুলো পরে পাই। বুঝছো? তো এই কারণে আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের এই 1497 এর কোরেসপন্ডিং বাইনারি আমরা কত পাইলাম? 101111110001। ওকে, তাহলে আমাদের পূর্ণাংশের পার্টটা হয়ে গেল। এখন আমরা ভগ্নাংশের পার্টটা করে আসো। ভগ্নাংশের পার্ট, তো ভগ্নাংশের পার্টে আমাদের কত দিয়েছে? 0.125। সো এই যে 0.125, এটাকে আমরা এখন কি করব বলতো? ভাগ করব না গুণ করব? এখন আমরা গুণ করব। কত দিয়ে গুণ করব? টার্গেট বেস, অর্থাৎ বাইনারিতে যেহেতু নিব, সো বাইনারির ভিত্তি 2 দিয়ে মাল্টিপ্লাই করব।
তো 0.125 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আসে হচ্ছে 0.250 আর কি। হ্যাঁ, এটা আসে। তাহলে আমরা জিরোটা স্টোর করলাম। তারপর এটাকে আমরা আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করব। এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা পাবো হচ্ছে 0.5। ওকে, তাহলে এটাকে আমরা স্টোর করব জিরোটাকে। এটাকে আবার আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করব। 2 দিয়ে মাল্টিপ্লাই করে আমরা পাবো হচ্ছে 0.5 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়। এই 0.5 কে কিন্তু দেখো আমরা কিন্তু জিরো আলাদা করে ফেলছি, এখানে জিরো দেখে বোঝা যাচ্ছে না, বাট আমরা কিন্তু এই পার্টটা আলাদা, আমরা গুণ দিব শুধু এই পাশে 0.25 কে ওই পাশে যেটা আলাদা হয়ে যাবে ওটা কিন্তু আমরা মাল্টিপ্লাই করবো না, বুঝছো? তো এই 0.5 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে কত, 1.0, রাইট, জিরো। তাহলে এই পাশে জিরো চলে আসলো না, এই পাশে জিরো চলে আসলো না, তাহলে আমরা স্টপ, আমাদের কাজ শেষ। তাহলে এটা আমরা উপর থেকে নিচে নিব, উপর থেকে নিচে। ওকে, ওটা নিব নিচে থেকে উপর, এটা নিব উপর থেকে নিচে। আর এখানে যদি জিরো না আসে তাহলে আমরা মোটামুটি 3-4 বার করার পর, 3-4টা স্টেপের পর থেমে যাব। কারণ অনেক সময় হয় না, আমরা পৌনঃপুনিক সংখ্যা পাই বা অমূলদ সংখ্যা যদি থাকে যেগুলো আসলে কখনো শেষ হবে না, সো বারবার গুণ দিতে থাকবো কি দিতেই থাকবো, এটা আসলে মেক সেন্স করে না, বুঝছো? আমরা একটা পর্যায়ে যে থেমে যাব। ওকে, তাহলে আমরা যদি পুরো কনভার্সনটা এখন একটু লিখি, যে আমরা কত পাইলাম, আমাদের 11497 ইন ডেসিমাল ইকুয়ালস টু হচ্ছে বাইনারিতে নিচে থেকে লিখবো 10 1 2 3 4 5 6, ছয়টা না, দেখো তো, 1 2 3 4 5 6, হ্যাঁ 6টা। সো একটু সুন্দর করে লিখি আমরা, 1 0 2 3 4 5 6, এরপর 0 0 1 0 0 1, এটা হচ্ছে কিসে, বাইনারিতে। ওকে, তো আমাদের যদি এটা বুঝতে সমস্যা, এটা হচ্ছে ডেসিমালে, এটা হচ্ছে বাইনারিতে। ওকে, এটা হচ্ছে ডেসিমালে 10 আর এটা হচ্ছে বাইনারি। ওকে, ও আচ্ছা, না ওয়েট, 10, হ্যাঁ এটার পর এখন আমাদের দশমিক পার্টটা আছে না, আচ্ছা দশমিক পার্টটা তো লিখি নাই। তো দশমিক পার্টটা যদি আমরা লিখি, এখানে ছিল 1497.125, এখানে হবে 0.001, এটা হচ্ছে ডেসিমাল, এটা হচ্ছে বাইনারি। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের কনভার্সন ডেসিমাল থেকে বাইনারিতে। তাহলে পূর্ণাংশগুলোকে আমরা টার্গেট বেস দিয়ে ভাগ দিব, আর ভগ্নাংশগুলোকে আমরা টার্গেট বেস দিয়ে মাল্টিপ্লাই করব। পূর্ণাংশগুলোর ক্ষেত্রে আমরা ভাগশেষগুলো, রিমাইন্ডার গুলো স্টোর করব আর নিচে থেকে উপরে নিব, আর ভগ্নাংশের জন্য আমরা পূর্ণ সংখ্যার অংশগুলো স্টোর করব আর উপর থেকে নিচে নিব। ওকে, সো এটাই হচ্ছে আমাদের ডেসিমাল থেকে অন্যান্য নাম্বার সিস্টেমে কনভার্সন। তাহলে এই ডেসিমাল থেকে অক্টালে কনভার্সনটা কি তোমরা করতে পারবা না? আমি সাজেস্ট করব তোমরা সবাই ভিডিওটা পজ করবা এবং পজ করে নিজেরা করার চেষ্টা করবা এটা। হ্যাঁ, করো। আচ্ছা, সো হোপফুলি তোমরা সবাই নিজেরা চেষ্টা করে এই পার্টটা করে ফেলেছো ইনশাআল্লাহ। তো আমরা চলো এখন করে দেখি যে এখানে আসলে কি আসে। হ্যাঁ, তো আমরা ফার্স্টে পূর্ণাংশ পার্টটা নেই, তার মানে 1497 এটা আমরা নিলাম। হ্যাঁ, 1497। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখা ভালো, যে তোমাদের ভর্তি পরীক্ষায় যেখানে ক্যালকুলেটর নিয়ে যেতে দিবে না, সেখানে এমন কোনো কঠিন ক্যালকুলেশন দিবে না যেটা ক্যালকুলেটর ছাড়া পসিবল না। যেমন ফর নাও আমার মনে হচ্ছে যে এইটাকে 8 দিয়ে ভাগ করাটা, এটা আসলে ক্যালকুলেটর ছাড়া করাটা একটু ডিফিকাল্ট আসলে। সো লেটস টেক অ্যাডভান্টেজ অফ এ ক্যালকুলেটর। হ্যাঁ, এবং আমরা দেখি যে আসলে এটার অ্যান্সার কি আসে। সো এটা আমাদের আসতেছে 374। এটাকে 8 দিয়ে ভাগ করলে আমাদের আসতেছে 374। না, 8 দিয়ে না, সরি, এটাকে 8 দিয়ে ভাগ করলে আসতেছে আমাদের 187। হ্যাঁ, 187, 187। আর আমাদের ভাগশেষ আসতেছে হচ্ছে কত, ভাগশেষ আসতেছে 1। তো এটাকে আমরা যদি আবার 8 দিয়ে ডিভাইড করি 187 কে, তাহলে আমাদের আসতেছে 23, আর আমাদের ভাগশেষ আসতেছে হচ্ছে 3। সো 23 কে এবার তো আর করা লাগবে না, 23 কে যদি আমরা 8 দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা জানি যে 8 দুগুণে 16, 3 8 24, তার মানে 16 নিলে আমাদের ভাগশেষ থাকতেছে হচ্ছে 7। 16 কে যদি আমরা 8 দিয়ে ডিভাইড করি, আমাদের থাকতেছে হচ্ছে 2, ভাগশেষ হচ্ছে কত, 0। আর 2 কে যদি আমরা 8 দিয়ে ডিভাইড করি, আমাদের আসতেছে 0, ভাগশেষ হচ্ছে কত, 2। তার মানে এই হচ্ছে আমাদের নাম্বার। এটাকে আমরা নিচে থেকে উপরে নিব। ওকে, নিচে থেকে উপরে নিব।
ওকে, তো যেখানে আসলে ক্যালকুলেটর থাকবে সেখানে চাইলে আমরা এই পার্টটা ক্যালকুলেটর করে ফেলতে পারি। তো তোমাদেরকে যদি শিখাই যে ক্যালকুলেটরের মোডে যাব আমরা, এক একটা ভার্সনে এক এক রকম এক এক জায়গায় মোড পাবা। সো মোডে গেলে একটা জায়গা পাবা যেখানে লেখা থাকবে বেজ এন। যেমন এই ক্যালকুলেটরের 4 নম্বর অপশনে বেজ এন লেখা আছে। তো আমরা যদি বেজ এনে যাই, আমাদের এখানে ডেসিমাল, এখানে কিছু বাটন থাকে যেখানে ডেসিমাল, হেক্সাডেসিমাল, বাইনারি, অক্টাল লেখা থাকে বাটনের উপর। সো আমরা হয়তো ডেসিমাল চুজ করবো ফার্স্টে। ডেসিমাল চুজ করার পর আমরা ডেসিমালের ইনপুটটা দিব 1497। ইনপুট দিয়ে আমি ইকুয়াল চাপলে আমাদের 1497 সে নিয়ে নিল। এখন আমি যদি হেক্সাডেসিমাল বা বাইনারি বা অক্টালের বাটন চাপি, তাহলে সেই কনভার্সনটা আমাকে দিয়ে দিবে। যেমন অক্টাল যদি প্রেস করি, আমাকে অক্টালের কনভার্সন দিয়ে দিল যে 2731। হ্যাঁ, অক্টালের কনভার্সন দিয়ে দিল যে 2731। তো আমাদের তো এটাই আসছে নাকি, 2731। আমাদের মাঝখানে একটা জিরো আসছে, রাইট? জিরো আসার রিজন কি? 1497 আমাদের একটা জিরো আসছে, বাট এখানে বলতেছে 2731। ওকে, সো লেটস সি আমাদের এখানে আমরা কি কোথাও ভুল করেছি কিনা। আচ্ছা, 23কে যদি আমরা 8 দিয়ে ডিভাইড করি তাহলে আসলে 2 হয়। হ্যাঁ, এখানেই তো আসলে একটা মিস্টেক করে ফেলছি। 23কে 8 দিয়ে ডিভাইড করলেই তো আসলে 2 হয়, রাইট? হ্যাঁ, 8 দুগুণে 16, রাইট? আবার 8কে 2 দিয়ে ডিভাইড করলে হবে 0, আর ভাগশেষ হবে হচ্ছে 2। হ্যাঁ, ওই আমরা একটা এক্সট্রা এক্সট্রা স্টেপ লিখছিলাম। তো আমাদের 2731 এটা হচ্ছে আমাদের কনভার্সন। ওকে, তো দশমিক পার্টটা মানে পয়েন্টের ফ্র্যাকশনাল যে পার্ট, সেটা আসলে ক্যালকুলেটর দিয়ে করা যায় না। তো সেটার জন্য আমাদের সব ক্ষেত্রেই আসলে হাতে হাতে করার পার্টটা শিখতে হবে। তো যেসব জায়গায় ক্যালকুলেটর অ্যালাউড, সেই সব জায়গায়ও আসলে তোমাকে এমনগুলা দেয় না যেগুলো আসলে ওই দশমিক পার্ট সহ দেয় আর কি। তো যেন তুমি ক্যালকুলেটর দিয়ে পুরাটা না করে ফেলতে পারো। হ্যাঁ, বুঝতে পারছো? আচ্ছা, আর যদি তোমাকে এমন একটা কোয়েশ্চেন দেয় যে তোমাকে বললো যে 1497 ডেসিমাল এটা অক্টালে কত হবে, এরপর 4টা অপশন দিল, 4টা অপশনের মধ্যে শুধুমাত্র একটা অপশনেই মনে করো শুধুমাত্র 2731 সামথিং, বাকি অপশনে অন্য কিছু, 2731 না অন্য কিছু, তাহলে কিন্তু তুমি শুধুমাত্র শুধুমাত্র একটা পার্ট করে সেখানে অ্যান্সার বলে দিতে পারো যে হ্যাঁ 2731 দিয়ে শুরু, তার মানে এটাই অ্যান্সার। কারণ অন্যগুলোতে পূর্ণাংশটা ডিফারেন্ট। তো ইউজুয়ালি যেটা করে ওরা একটু ফাইজলামি করে, পূর্ণাংশ সবগুলা সেম দেয়, পূর্ণাংশ সেম দিয়ে ভগ্নাংশ পার্টটা ডিফারেন্ট করে, ঠিক আছে? তো এরকম কিছু কাজ করে আর কি ওরা। সো আলটিমেটলি আসলে এই ট্রিকটা খুব একটা খাটে না আর কি। হ্যাঁ, আচ্ছা, তো লেটস সি আমরা এটা ভগ্নাংশ পার্টটা কিভাবে হাতে হাতে করতে পারি। তো ভগ্নাংশ পার্টটা হাতে হাতে করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের টার্গেট দিয়ে মাল্টিপ্লাই করব। যেমন এখানে আমাদের হচ্ছে 0.1, এটা হচ্ছে আমাদের 0.125। তাহলে এইটাকে আমরা মাল্টিপ্লাই করব হচ্ছে 8 দিয়ে। এটাকে 8 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয় তোমরা বলতে পারবে? এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে হয় 1, আর 8 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে তাহলে 2। এটাকে 8 দিয়ে মাল্টিপ্লাই করলে আসলে হয়ে যাবে 2.0, একবারই। হ্যাঁ, 2.0 হয়ে যাবে। তো আমরা এই টুটাকে স্টোর করব, এটাকে উপর থেকে নিচে ফ্যাশনে নিব, এখানে আসেই একটা। আর যেহেতু জিরো চলে আসছে, তো আমরা আসলে কি স্টপ, থেমে যাবো, তাই না? যেখানেও যখন জিরো আসবে থেমে যাব। আর এখানে যদি জিরো না আসে বাই এনি চান্স, তাহলে আমরা 2-3টা স্টেপের পর বা 3-4টা স্টেপের পর থেমে যাবো, এর বেশি আমাদের দরকার নেই। তো এগুলো হচ্ছে অপশনের উপর ডিপেন্ড করে। দেখো, আমাদের যেহেতু সবগুলাতেই এমসিকিউ আসে, এমসিকিউ থেকে তোমার সবগুলা বের করার দরকার আছে? 0.2 যেখানে থাকবে সেটা কারেক্ট অ্যান্সার। 0.2 যদি 2টা অপশনে থাকে তাহলে পরের পয়েন্টটা দেখো। এভাবে একটা একটা করে আগাবা। তোমাকে তো পুরাটা করে ফেলার কোনো দরকার নেই, বুঝো নাই? বা এখানে যেমন তুমি যখন এই প্রথম 2টা করে ফেলছো, তখনই কিন্তু তুমি জানো যে 3-1 দিয়ে শেষ হবে। তো 3-1 দিয়ে যে অপশনগুলো শেষ, ওই অপশনগুলো চেক করো। তোমাকে পুরা কনভার্সনটাই যে করে ফেলতে হবে এটা এমন কিন্তু কোনো নেসেসিটি নাই, বুঝতে পারছো? পুরো কনভার্সনটা করে এরপর অ্যান্সার করবে এমন কোনো নেসেসিটি নাই। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটার অ্যান্সার হচ্ছে, আমরা যদি লিখি 2731.2 ইন অক্টাল, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ, তাহলে দেখো আমাদের অক্টালের 2731, এটা আসলে বাইনারিতে কত, বাইনারিতে 100 এতগুলো, ঠিক আছে? সো এরকম একটা ব্যাপার আর কি। আচ্ছা, লেটস সি এরপর আমরা কি পাই। তো এরপর আমাদের দেখো আমাদের ডেসিমাল থেকে একটা হেক্সাডেসিমালের কনভার্সন দিছে এবং একই সংখ্যা। তাহলে আমরা এখন করতে পারবো না ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল। তো আমরা যদি 1497টা নেই, 1497টা নেই, হ্যাঁ, তাহলে দেখো আমাদের কি আসবে। সো 1497 এটাকে আমরা ভাগ দিব 16 দিয়ে। 16 দিয়ে ডিভাইড করলে আমাদের ফার্স্টে আসবে হচ্ছে, 16 দিয়ে ডিভাইড করলে আমাদের ফার্স্টে আসবে 93।
যেটা অবশ্য আমার রোল বাই দ্য ওয়ে, তুমি দেখতে হচ্ছে এখানে ভাইয়ের গেঞ্জিতে 93 লেখা, আমার রোল 93। আচ্ছা, সো আর আমাদের ভাগশেষ আছে হচ্ছে 9। আচ্ছা, এরপর হচ্ছে এটাকে 93 কে আমরা আবার যদি 16 দিয়ে ডিভাইড করি তাহলে পাচ্ছি 5, আর ভাগশেষ আসতেছে আমাদের 13। 5 কে যদি আমরা 16 দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের আসতেছে 0, আর আমাদের ভাগশেষ আসতেছে 5। তো এখানে একটা জিনিস খেয়াল করো যে আমাদের একটা সংখ্যা আসছে 13। 13 কে আমরা লিখতে পারবো? 13 কি একটা ডিজিট? ডিজিট না, তার মানে 13 লিখতে পারবো না। 13 এর ইকুইভ্যালেন্ট আমরা পড়ছিলাম ডি, তো আমরা এখানে লিখবো ডি। বুঝছো? হেক্সাডেসিমাল তো 13 বলতে কোনো ডিজিট নাই, ডিজিটটা কি ডি, এবং আমরা নিচে থেকে উপরে নিব। ওকে, আর দশমিক পার্টটা যদি আমরা করি, দশমিক পার্টটা হচ্ছে 0.125, এটাকে যদি আমরা 16 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 4, তাই না? 4.125 কে 16 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়? 16 দিয়ে মাল্টিপ্লাই করলে 2 হয়। ও আচ্ছা আচ্ছা, আমরা মনে হয় এখানে ভুল লিখছিলাম। আচ্ছা, এটা 1 হবে, রাইট? হবে 1, হ্যাঁ হবে 1। আচ্ছা, এটা হবে 2, এটা হবে 2, হ্যাঁ 0.0। আচ্ছা, হয়ে গেল। তাহলে আমরা চলো এখন এটা লিখে ফেলি। তাহলে এটা কি আসতেছে আমাদের? এটা আমাদের আসতেছে 5D9, 5D9.2 ইন হেক্সাডেসিমাল। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ, এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখন আমরা ডেসিমাল থেকে অন্যান্য নাম্বার সিস্টেমে কনভার্ট করতে পারবো, ডেসিমাল থেকে অন্যান্য নাম্বার সিস্টেমে কনভার্ট করতে পারবো। বাট আমরা উল্টাটা কি করতে পারবো? অন্যান্য নাম্বার সিস্টেম থেকে ডেসিমাল, অক্টাল থেকে কি ডেসিমালে আমরা আসতে পারবো? হ্যাঁ পারবো। এই প্রসেসটা আরো সহজ। কিভাবে দেখো তো? এটা হচ্ছে আমরা অনেকটা ওই স্থানীয় মান বের করতাম না আগে, পজিশনাল ভ্যালু, সেটার মতো করে করলেই হয়। যেমন আমরা তোমাকে শিখিয়েছিলাম যে প্রত্যেকটা পজিশনের একটা করে ইন্ডেক্স বা পাওয়ার আছে, তাই না? যেমন আমি যদি লিখি 123.540, হ্যাঁ 123.540, ওকে, এটা হচ্ছে আমাদের সংখ্যাটা। তো প্রত্যেকটা পজিশনের একটা করে পাওয়ার আছে, ইন্ডেক্স আছে। আমি বলছিলাম যে আমাদের এই যে এইটা হবে 0, তাই না? এটার পাওয়ারটা আসলে হয় 0। তোমাদের হয়তো মনে আছে যে আমরা তো দশমিক পার্টটা নিয়ে তখন কথা বলি নাই, দশমিকটাকে আমরা আগে দেখেছিলাম, দেখিনি তো। এটা বলছিলাম 0, এবং এটার পর এটা হয় হচ্ছে 1, এটা হয় হচ্ছে 2। তো 0 মানে কি? এটা হচ্ছে 8 টু দি পাওয়ার 0। 1 মানে কি? 8 টু দি পাওয়ার 1। 2 মানে কি? 8 টু দি পাওয়ার 2। তো একইভাবে এই 0 এর এই পাশের ভ্যালু গুলো হয় হচ্ছে -1, -2, -3, বুঝছো? তার মানে আমাদের এইটা হবে হচ্ছে 8 টু দি পাওয়ার -1, এটা হবে 8 টু দি পাওয়ার -2, এটা হবে 8 টু দি পাওয়ার -3। ওকে, তাহলে আমরা যদি স্থানীয় মানের মতো জিনিসটা বের করতে চাই তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে এই 4 এর ভ্যালু হবে আসলে মানে জিরোটা আমি লিখতেছি না বাই দা ওয়ে, জিরো জিরো তো আসলে জিরোই হবে, তাই না? এই কারণে আর লিখি নাই। বাট ইফ ইউ গাইজ ওয়ান্ট আই ক্যান রাইট ইট। জিরোটা হবে কি? 0 গুণ 8 টু দি পাওয়ার -3, কত আসবে? 0। আচ্ছা, 4 এর জন্য কি হবে? 4 এর জন্য হবে, বাই দ্য ওয়ে এটা কিন্তু অক্টালে, তাই না? এখন যেটা লিখতেছি এটা হচ্ছে অক্টালে, একটু পরে চলে আসবে হেক্সাডেসিমাল, সরি ডেসিমালে। তো দেখো 4 এর জন্য কি হবে? 4 টাইমস 8 টু দি পাওয়ার কত হবে? -2। 5 এর জন্য কত হবে? 5 টাইমস 8 টু দি পাওয়ার -1। ওকে, তো এটার ভ্যালু কত হয় বাই দ্য ওয়ে? 4 ডিভাইডেড বাই 8 স্কোয়ার কত? 64। 1/64 যা আসে আর কি, হ্যাঁ 4/64 আর কি, 1/16 আসে বেসিক্যালি। যাই হোক, 4/64ই আমরা রেখে দিই। এটা আসতেছে 5/8। হ্যাঁ, এরপরের এই পার্টে আসো। 3, 3 এর ভ্যালু কত হবে? 3 এর ভ্যালু হবে হচ্ছে 3 টাইমস 8 টু দি পাওয়ার 0, মানে হচ্ছে 1, তার মানে এটা 3, তাই না? আচ্ছা, 2, 2 এর ভ্যালু কত হবে? 2 এর ভ্যালু হবে হচ্ছে 2 টাইমস 8 টু দি পাওয়ার 1, তার মানে 8 × 2 = 16। আর 1 এর ভ্যালু কত হবে? 1 এর ভ্যালু হবে 1 টাইমস 8 স্কোয়ার, তার মানে 16, সরি 64, 64। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের স্থানীয় মানের মতো আমরা বের করলাম। সো এখানে যেগুলো বের করলাম এগুলো সবই আসলে ডেসিমাল, এবং এদেরকে যদি আমি যোগ করে দিই তাহলে আমি যে রেজাল্টটা পাবো সেটা হবে ডেসিমাল একটা রেজাল্ট। হ্যাঁ, আমি যদি তাদেরকে যোগ করে দিই যে 4/64 প্লাস 5/8 প্লাস 3 প্লাস 16 প্লাস 64, তাহলে আমার অ্যান্সার আসবে হচ্ছে 83.6875। 83.6875, এবং এইটা হচ্ছে
ডেসিমালে অ্যান্সারটা, হ্যাঁ অ্যান্সারটা হচ্ছে ডেসিমাল। ওকে, সো আবারও বলছে যেখানে ক্যালকুলেটর নাই সেখানে ক্যালকুলেশন গুলো ইজি দিবে, বুঝছো? যেমন এখানে যদি 8 থাকতো তাহলে 8/8 1 হয়ে যেত, তো এরকম আর কি। 8 তো পসিবল না, সরি 7 আর কি, বা 1। সো ক্যালকুলেশন গুলো ইজি দিবে যেখানে ক্যালকুলেটর নাই। ওকে, কঠিন ক্যালকুলেশন দিবে না, হ্যাঁ, ডোন্ট ওয়ারি। আচ্ছা, সো বুঝতেই পারতেছো, আমরা তাহলে যদি অন্য কোনো নাম্বার সিস্টেম থেকে ডেসিমালে আসতে চাই তাহলে আমরা ওই নাম্বার সিস্টেম থেকে আমরা স্থানীয় মান বের করব। অর্থাৎ আমরা যদি 8 হয় মানে অক্টালে থাকে, তাহলে অক্টালের জন্য আমরা 8 টু দি পাওয়ার এরপর ইন্ডেক্স গুলো দিব, তাই না? যেমন 8 টু দি পাওয়ার 0, 8 টু দি পাওয়ার 1, 8 টু দি পাওয়ার 2, 8। তো এখানে যদি অক্টাল না হয়ে, কথার কথা এই সেম কোয়েশ্চেনটা বাট এখানে অক্টাল না হয়ে যদি হেক্সাডেসিমাল হইতো, 16 হইতো, তাহলে এই 8 জায়গায় আমরা 16 ইউজ করতাম। 16 টু দি পাওয়ার -3, 16, তাই না? এরপর যে ভ্যালুগুলো আসতো সেগুলো যোগ করতাম, 16 টু দি পাওয়ার 2 হইতো এগুলা। বুঝতে পারতেছো? এই 8 জায়গায় যদি 2 হইতো, বাইনারি নাম্বার সিস্টেম, তাহলে আমরা পাওয়ার গুলো 2 দিতাম। যদিও বাইনারিতে আসলে 1 2 3 বলতে কিছু নাই, শুধু 0 আর 1 আছে, বাট বুঝতে পারতেছো হোয়াট আই এম ট্রাইং টু সে। সো আমরা এরকম যদি আরেকটা দেখি, দেখো যে একই সংখ্যা, এটা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে আছে। তাহলে এই হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমটাকে যদি আমরা আগের মতোই কনভার্ট করি, দেখো আমরা এখন আসলে ওই ইন্ডেক্স করে এত কঠিন করে লেখার দরকার আছে? আমরা জিনিসটাকে একবারে লিখতে পারি না, দেখো তো। আমরা এখানেই লিখলাম যে এটা ইকুয়ালস টু হচ্ছে, দেখো 1। 1 এর পাওয়ার কত হবে এখানে? এটা তো আমরা জানি যে 0 1 2, -1 -2 -3। তাহলে 1 এর উপর মানে 1 এর সাথে কোন পাওয়ার থাকবে বলো তো? 1 এর সাথে কত পাওয়ার থাকবে? 1 এর সাথে থাকবে হচ্ছে 1 এর সাথে থাকবে 0 1 2, তার মানে 2 থাকবে। তার মানে 1 ইন্টু 16 স্কোয়ার প্লাস 2। 2 এর পাওয়ার কত হবে? 1 ইন্টু 16 টু দি পাওয়ার 1 প্লাস 3। 3 ইন্টু 16 টু দি পাওয়ার 0, তাই না? এভাবে আগাবো। তারপর কি হবে? প্লাস ফ্র্যাকশনাল পার্ট, 5 ইন্টু 16 টু দি পাওয়ার -1 প্লাস 4 ইন্টু 16 টু দি পাওয়ার -2। আর এরপর 0, 0টা আর না লিখলাম। তাহলে এটা করলেই কিন্তু আমার অ্যান্সার চলে আসবে, বুঝছো? অলরেডি কিন্তু আমি ডেসিমালে চলে আসছে, এটা কিন্তু ডেসিমাল। এই যে লাইনটা লিখলাম সমান চিহ্ন দিয়ে, এটা কিন্তু ডেসিমালে চলে আসছে অলরেডি, হ্যাঁ। আচ্ছা, সো এটাকে যদি আমি ক্যালকুলেট করি, যে ফার্স্ট হচ্ছে 16, সরি ফার্স্টে হচ্ছে 16 স্কোয়ার। 16 স্কোয়ার কত? 264 না 256, সরি। এরপর হচ্ছে 16 গুণ 2, এরপর হচ্ছে 3, এরপর হচ্ছে 5/16, এরপর হচ্ছে 4/16 স্কোয়ার। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে 291.328125, 328125 ডেসিমাল। ঠিক আছে, 291.328125, এটা হচ্ছে ডেসিমাল। ওকে, তাহলে এই হচ্ছে আসলে কনভার্সনের ব্যাপারটা, হ্যাঁ, হচ্ছে কনভার্সনের ব্যাপারটা। সো এখন আমরা দেখবো আসলে হেক্সাডেসিমাল থেকে বাইনারি। আমরা কিন্তু দুইটা টাইপের কনভার্সন দেখে ফেলছি। একটা হচ্ছে আহ একটা হচ্ছে ডেসিমাল থেকে অন্যান্য নাম্বার সিস্টেম, আর একটা আমরা দেখলাম অন্যান্য নাম্বার সিস্টেম থেকে ডেসিমাল। এখন দেখো আমরা দেখবো যে হেক্সাডেসিমাল এবং বাইনারির মধ্যে কনভার্সন, অক্টাল এবং বাইনারির মধ্যে কনভার্সন, এবং সিমিলারলি অক্টাল এবং হেক্সাডেসিমালের মধ্যে কনভার্সন। আচ্ছা, তো এখানে আমি একটা কথা ওই যে তোমাদের বলছিলাম শুরুতে, যে একটা হেক্সাডেসিমাল বিট একটা হেক্সাডেসিমাল বিট হবে কয়টা? 4টা বিটের মানে ইয়ার সমান, বাইনারি ডিজিটের সমান, তাই না? তো এটা কেন আসলে, আমরা যদি একটু লিস্ট করি, দেখো হেক্সাডেসিমাল এর যদি আমি একটা লিস্ট করি, 0 1 2 3 4 5 6 7 8 9, এ বি সি ডি ই এফ, ঠিক আছে, একটা লিস্ট করলাম। আর এই পাশে যদি আমি বাইনারির একটা লিস্ট রাখি, তাহলে দেখো বাইনারি 0 1 1 0, হ্যাঁ, এরপর হচ্ছে 1 1, এরপর হচ্ছে 1 0 0, এরপর হচ্ছে 1 0 1, এরপর হচ্ছে 1 1 0, এরপর 1 1 1, এরপর 1 0 0 0, এরপর হচ্ছে 1 0 0 1, 1 0 1 0, 1 0 1 1, 1 1 0 0, এরপর হচ্ছে 1 1 0 1, এরপর হচ্ছে 1 1 1 0 1 1 1 1। আচ্ছা, আমি যতবার 1 আর 0 বলছি প্রত্যেকবার যদি আমাকে একটা করে টাকা দেওয়া হইতো আমি আসলে বড়লোক হয়ে যেতাম কয় মিনিটে। বাট হাউএভার, সো একটা জিনিস খেয়াল করো যে হেক্সাডেসিমালের সবচেয়ে বড় যেই ডিজিটটা, হ্যাঁ, হেক্সাডেসিমালের সবচেয়ে বড় যে ডিজিটটা, সেটা লেখার জন্য আমাদের বাইনারিতে কয়টা বিট লাগতেছে? হেক্সাডেসিমালের সবচেয়ে বড়টা লেখার জন্য আমাদের বাইনারিতে 4টা লাগতেছে। তার মানে 4টার বেশি কি দরকার আছে? দরকার নেই, আমরা তো 4টা পড়ছি, তাই না? এটা লগারিদম দিয়ে আমরা পড়ছি, তাই না? আচ্ছা, তাহলে দেখো আমরা সবগুলোকে 4টায় কনভার্ট করলাম, 0 0 0 0।
0 0 0 1 0 0 1 0 0 0 সবগুলোকে আমরা চারটায় কনভার্ট করলাম, বুঝছো? সবাই যেন চারটা করে রাখে, হ্যাঁ, এই যে চারটা করে। তাহলে হেক্সাডেসিমালের 3 বাইনারিতে কত হবে? 0 0 1 0। চারটা দিয়ে কনভার্ট করো, বুঝছো? মানে তুমি ভাবতে পারো যে ভাইয়া লেফটের জিরো গুলা না দিলেও তো হয়, কিন্তু এটা ম্যাটার করে, বুঝছো? কারণ হেক্সাডেসিমালের থেকে বাইনারিতে আসবে তো, একটা হেক্সাডেসিমালকে চারটা বাইনারি দিয়ে কনভার্ট করতে হবে, নাইলে মিলবে না, বুঝছো? নাইলে মিলবে না। আচ্ছা, তো তাইলে দেখো আমরা যদি লিখি, আমাদের এখানে সংখ্যা হচ্ছে 123.540, হ্যাঁ? তাহলে লিখলাম 1, এবার একটু গ্যাপ দিয়ে লিখলাম 2, আর একটু গ্যাপ দিয়ে লিখলাম 3.5, তারপর লিখলাম 4, তারপর লিখলাম 0, হ্যাঁ? তো এখানে দেখো আমরা একটাকে কয়টা দিয়ে কনভার্ট করবো? চারটা দিয়ে। তো হেক্সাডেসিমালের যে 1, এটা কিন্তু বাই দ্য ওয়ে হেক্সাডেসিমালে লেখা। হেক্সাডেসিমালের যে 1 সেটা বাইনারিতে কত হবে? হেক্সাডেসিমালের 1 বাইনারিতে হবে 0001। তাহলে এখানে আমরা লিখবো 0001, এটা হচ্ছে এটার কনভার্সন। এরপর আসলো 2, আমরা চাইলে এরকম দাগ দিয়ে নিতে পারি আমাদের বোঝার সুবিধার্থে। এটা রেডিক্স আর কি, হ্যাঁ, রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্টটা যে কোনো এক পাশে রাখি, একটা একটা দাগ দিয়ে দিই এখানে, ঠিক আছে? আচ্ছা, এই আর কি, হ্যাঁ, আমরা চাইলে দাগ দিয়ে নিতে পারি। তো দেখো এরপর আমাদের টু টু এর জন্য বাইনারি কত হবে? আমাদের 2 এর জন্য বাইনারি হচ্ছে 0010, 0010। 3 এর জন্য কত আমাদের? 0011। 5 এর জন্য কত আমাদের? এখানে রেডিক্স এর জায়গায় রেডিক্স বসে যাবে। 5 এর জন্য কত আমাদের? 0101। আর 4 এর জন্য হচ্ছে 0100। আর 0 এর জন্য কি? 0000। ওকে, তাহলে এইটা চলে আসলো আমাদের কিসে? এটা চলে আসলো আমাদের বাইনারিতে। এটা চলে আসলো আমাদের বাইনারিতে। ওকে, তাহলে এখন আমরা দাগগুলো মুছে দিই। তাহলে এই হচ্ছে আমাদের বাইনারির কনভার্সন, ঠিক আছে? এই হচ্ছে আমাদের বাইনারির কনভার্সন। তাহলে আমরা এইটা যদি অ্যান্সারে লিখে দিই তাইলেই হবে। আমরা চাইলে এখন এখন একদম লেফটের যে জিরো গুলা আর একদম রাইটের যে জিরো গুলা সেগুলা বাদ দিয়ে দিতে পারি, তাই না? সেগুলো তো আমাদের দরকার নেই। একদম লেফটের জিরো গুলো আর একদম রাইটের জিরো গুলো আমরা বাদ দিয়ে দিতে পারি। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে আমাকে বলো যে এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা অক্টাল থেকে বাইনারি এটাও কি করে ফেলতে পারবো না? দেখো তো, অক্টাল থেকে বাইনারি এটা কি সিমিলার ওয়েতে হবে না? তো চলো আমরা একবারে একটা অক্টাল থেকে হেক্সাডেসিমাল দেখে আসি। দেখো অক্টালে আমরা বলছি 25.25। তাহলে আমরা লিখি, হ্যাঁ, যে অক্টাল, অক্টাল আর হচ্ছে বাইনারির কনভার্সন কি হবে? একটা অক্টাল হবে তিনটা বাইনারি, হ্যাঁ? তাহলে 0 1 2 3 4 5 6 7। আর বাইনারি গুলো কি হবে? 0 0 0 0 0 1 0 0 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। ওকে, তাহলে এই হচ্ছে তাদের সম্পর্ক। এটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা, এই হচ্ছে তাদের সম্পর্ক। তাহলে চলো আমরা এখানে লিখি যে 25.25, তাহলে এটা হচ্ছে কি অক্টালে আছে আমরা, তাই না? এটা কিসে আছে? অক্টাল। তাহলে অক্টাল থেকে ফার্স্টে যাব বাইনারিতে, এরপর বাইনারি থেকে যাব হেক্সাডেসিমাল। ওকে, তাহলে 2 কি হবে? অক্টালের 2 বাইনারিতে হবে হচ্ছে 0 1 0, 0 1 0। এরপর 5 কি হবে? 5 হবে হচ্ছে 1 0 1, রাইট? 5 হবে 1 0 1। এরপর রেডিক্স এর যে রেডিক্স 2 হবে 0 1 0, আর 5 হবে 1 0 1। এটা চলে আসলাম কিসে? বাইনারিতে। এবার দেখো বাইনারি থেকে যদি আমি হেক্সাডেসিমালে যাইতে চাই, বাইনারি থেকে হেক্সাডেসিমালে যাইতে চাইলে বাইনারির চারটা করে বিট নিয়ে হেক্সাডেসিমালের একটা বিট হবে, তাই না? বাইনারির চারটা করে বিট নিয়ে হেক্সাডেসিমালের একটা বিট হবে। তাহলে দেখো ব্যাপারটা এরকম হবে যে আমাদের বাইনারিতে মনে করো যে চারটা করে বিট আমাদের একসাথে করতে হবে, হ্যাঁ? যেমন আহ আমাদের এখানে কি আছে দেখো, চারটা করে যদি আমি একসাথে করে লিখি, দেখো এই যে রেডিক্সটা রেডিক্সের জায়গায় এই পাশে 1 0, এই 1 আর এই যে 0, এটা নিয়ে আসলাম, এই চারটা একসাথে লিখলাম। আবার এই পাশে একটা 1 0 আছে, তাই না? এই পাশে 1 আর 0। তাহলে এখানে আমি এক্সট্রা দুইটা জিরো দিতে পারি না? এক্সট্রা দুইটা জিরো চারটা মিলানোর জন্য। একদম লেফটে তো জিরোর কোনো ভ্যালু নাই, সমস্যা নেই তো, তাই না? আমাদের চারটা করে মিলাইতে হবে, বুঝছো? আবার এখানে দেখো, এখানে আমরা এই যে 0 লিখলাম, এই যে 1 লিখলাম, এই যে 0 লিখলাম, এই পাশ থেকে ওয়ানটা নিয়ে আসলাম, এই ওয়ানটা এখানে নিয়ে আসলাম। তাহলে এই পাশে কি আছে? 0 1। তাহলে এই পাশে এরকম আমরা আবার এক্সট্রা জিরো দিতে পারি, তাই না?
তাই না? দশমিকের পরে ডানে যেমন জিরোর কোনো ভ্যালু নাই, দশমিকের আগে বামে তেমন জিরোর কোনো ভ্যালু নাই, রাইট? তো এরকম চারটা করে যদি আমরা লিখি, এখন এই চারটাকে আমরা হচ্ছে কনভার্ট করব কিসে? হেক্সাডেসিমালে। তাহলে দেখো হেক্সাডেসিমালের চারটা মানে 0001 এটার মিনিং হচ্ছে 1, তারপর 0101 এটার মিনিং হচ্ছে 5, তারপর 0101 এটার মিনিং হচ্ছে 5, আর 0100 এটার মিনিং হচ্ছে 4। তাহলে এটা চলে আসলো হেক্সাডেসিমাল। তোমরা চাইলে একটু আগের স্লাইডের সাথে ইয়ে করে নিতে পারো, যেখানে আমাদের হেক্সাডেসিমালের লিস্টটা দেওয়া আছে, এটার সাথে তোমরা মিলিয়ে দেখতে পারো যে এটা মানে 1, এটা মানে 5, এটা মানে 5, এটা মানে 4। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের হেক্সাডেসিমাল। তাহলে অক্টাল থেকে হেক্সাডেসিমাল ভেরি ইজি, বাইনারি দিয়ে যদি যাই, বাট ডেসিমাল দিয়ে যদি যাই তাহলে আমাদের অনেক কিছু করতে হয়, রাইট? আচ্ছা, এখানে একটা কথা রয়ে যায়, সেটা হচ্ছে যে তোমরা বলতে পারো যে ভাই আপনি বলছিলেন যে চারটা চারটা অক্টাল ডিজিট ইকুয়ালস টু 3টা হেক্সাডেসিমাল হওয়ার কথা, কিন্তু এখানে হইলো না কেন? কারণ এখানে তো মাঝখানে রেডিক্স আছে, তাই না? মাঝখানে রেডিক্স আছে, তো রেডিক্স থাকার কারণে আমাদের এই যে এক্সট্রা আনা লাগছে। এক্সট্রা যদি না আনতাম তাহলে কিন্তু, ওই রেডিক্স যদি না থাকতো তাহলে কিন্তু ওই 4টা অক্টাল বিট আর 3টা হেক্সাডেসিমাল বিট আসলে সমান হইতো, বুঝছো? কিন্তু মাঝখানে রেডিক্স থাকার কারণে আসলে সমান হয়নি। আচ্ছা, তো উল্টাটাও কি আমরা এখন করতে পারবো না? দেখো হেক্সাডেসিমাল থেকে অক্টাল, তাহলে এইটাও আমি সাজেস্ট করব তোমরা পজ করে নিজেরা প্র্যাকটিস করো ফার্স্টে। তোমাদের যদি প্র্যাকটিস করা হয়ে যায় তাহলে তোমরা আবার ভিডিওটা আনপজ করে আমার সাথে কন্টিনিউ করবে। আচ্ছা, হোপফুলি তোমরা প্র্যাকটিস করছো এবং একটা ভালো অ্যান্সার পাইছো, মিলাইতে পারছো। তো আমরা করি, আসো দেখো 25A 25B। হ্যাঁ, এটা একটু বড়ই আছে। সো 25A, হ্যাঁ, এত কাছাকাছি না লিখি, একটু দূরে লিখি। 25B, হ্যাঁ, এটা কিসে আছে? এটা হচ্ছে আমরা হেক্সাডেসিমালে আছি। তো এই 2 কে কনভার্ট করে আমরা কি লিখবো? 2 হচ্ছে বাইনারিতে হবে হচ্ছে 0010, 5 হবে 0101, এ হবে হচ্ছে 1010, রেডিক্স 0010, 0101 আর 1011। এখন তোমরা বলতে পারো ভাই আপনার তো এগুলো মুখস্থ আছে, আমাদের তো মুখস্থ নাই, কি করব? অ্যান্সার হচ্ছে দুইটা, এক হচ্ছে মুখস্থ করতে পারো, দুই হচ্ছে প্র্যাকটিস করতে পারো। প্র্যাকটিস করতে করতে তোমার মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? সো দ্যাটস ইট আর কি। আচ্ছা, তো এরপর আমরা কি করবো? এরপর এখানে তো আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে আসলাম, তো আমাদের চারটা চারটা করে আসছে, তাই না? কিন্তু আমরা যখন অক্টালে যাব, অক্টালে তো আমাদের 3টা করে লাগবে, তাহলে এদেরকে আবার 3টা করে করে এরকম ইয়ে করো। যেমন এখানে দেখো 010, এটা একটা গ্রুপ নিলাম, হ্যাঁ। আবার এখানের এই ওয়ানটা আর এখানে এই দুইটা মিলে একটা গ্রুপ হবে 110। আবার এখানের এই দুইটা জিরো মিলে একটা গ্রুপ হবে 100। আবার এই তিনটা মিলে একটা গ্রুপ হবে, হ্যাঁ, 10, হ্যাঁ, 001, 011, আর এটা হচ্ছে 011, হ্যাঁ, এইভাবে গ্রুপ হইলো। এটাও স্টিল বাইনারিতেই লেখা, জাস্ট আমরা চারটা চারটার গ্রুপ থেকে তিনটা তিনটার গ্রুপ বানাইলাম, হ্যাঁ। লেফট সাইডের গ্রুপগুলো এই পাশ থেকে এদিকে আগাবো, আর রাইট সাইডের গ্রুপগুলো এই পাশ থেকে এদিকে আগাবো। ক্লিয়ার? মাঝখানে রেডিক্সটা আমাদের ফিক্স রাখতে হবে, বুঝছো? আচ্ছা, তো এখন যদি আমরা কনভার্ট করে ফেলি ইয়েতে, বাইনারিতে, সরি, অক্টালে যদি কনভার্ট করে ফেলি, দেখো এটা মানে হচ্ছে 1, এটা মানেও হচ্ছে 1, এটা মানে হচ্ছে 3, এটা মানে হচ্ছে 2 পয়েন্ট, এটা মানে হচ্ছে 1, এটা মানেও 1, এটা মানে হচ্ছে 3, এটা মানে হচ্ছে 3। তাহলে এই চলে আসলো আমরা অক্টাল। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে দেখো যে তোমাদের অ্যান্সার পেয়ে গেছো, 3টা হেক্সাডেসিমাল 4টা অক্টাল, 3টা হেক্সাডেসিমাল 4টা অক্টাল, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, তো আমাদের অ্যান্সার হচ্ছে 1132.1133 ইন অক্টাল। ওকে, সো বাইনারি হয়ে যাওয়াটা খুব মানে কনভেনিয়েন্ট, খুব ইজি, এবং আমরা এটাই করবো ইনশাআল্লাহ, হ্যাঁ। তাহলে আমরা 3 রকম কনভার্সন শিখলাম, সেটা হচ্ছে ডেসিমাল থেকে অন্যান্য নাম্বার সিস্টেম, অন্যান্য নাম্বার সিস্টেম থেকে ডেসিমাল, এবং বাইনারির মাধ্যমে অক্টাল এবং হেক্সাডেসিমাল, হ্যাঁ। এই 3 রকম কনভার্সন আমরা শিখলাম, 3টা টাইপ অফ কনভার্সন শিখলাম। এই কনভার্সন গুলো পারলেই আমাদের সকল কনভার্সন হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা কিছু কোয়েশ্চেন্স প্র্যাকটিস করার চেষ্টা করি। দেখো আমাদের বলতেছে 1F, এটার বেস হচ্ছে 16, এর সাথে 1 যোগ করলে কত হবে? তো তোমাকে একটা কোয়েশ্চেন করি, হ্যাঁ, এই কোয়েশ্চেনটা অ্যান্সার করার আগে আমাকে আগে এটা বলো তো, যে আমি যদি তোমাকে কখনো বলি যে 1F, তাহলে এটার বেস যদি আমি না দেই, স্টিল কি তুমি বুঝতেছো না যে এটা আসলে হেক্সাডেসিমালই হবে? কারণ এফ তো হেক্সাডেসিমাল ছাড়া অন্য কোথাও নাই, তাই না? স্বাভাবিক। কিন্তু যদি তোমাকে আমি বলি 101, এটা কোন নাম্বার সিস্টেম, তুমি আমাকে বলতে পারবা? 101, আমি তোমাকে কিছুই বলিনি, 101 এটা কোন নাম্বার সিস্টেম বলো? এটা তো বাইনারিও হইতে পারে, বাইনারিতে 101 হইতে পারে, এটা
ডেসিমালও হইতে পারে 101, তাই না? ডেসিমালে 101, এটা অক্টালও হইতে পারে, এটা হেক্সাডেসিমালও হইতে পারে, কারণ 1 এবং 0 এই দুইটা সিম্বল সবগুলো নাম্বার সিস্টেমে আছে। সো এরকম কোয়েশ্চেন্স অনেক সময় করে, তুমি দেখবা যে তোমাকে বললো যে তোমাকে একটা সংখ্যা দিয়ে দিল যে 268, হ্যাঁ, দিয়ে বললো যে এই সংখ্যাটি কোন নাম্বার সিস্টেমের হতে পারে বা কত ভিত্তিক নাম্বার সিস্টেমের হতে পারে। হ্যাঁ, তোমাকে দিল যে কত ভিত্তিক নাম্বার সিস্টেম, হ্যাঁ, এটা তোমাকে জিজ্ঞেস করলো। তাহলে এটার মানে কি হইতে পারে বললো তো? দেখো এখানে আমাদের মানে ম্যাক্সিমাম ডিজিট কত, 8 না? ম্যাক্সিমাম 8 না? তাহলে 8 যদি থাকতে হয়, 0 থেকে 8 পর্যন্ত যদি থাকতে হয়, তাহলে এটা আমাদের অ্যাটলিস্ট 9 ভিত্তিক হইতে হবে না? এই সংখ্যা পদ্ধতিটাকে অ্যাটলিস্ট 9 ভিত্তিক হইতে হবে না? সো অপশনে যদি থাকে 9 ভিত্তিক তাহলে সেটা দাগাবা, অপশনে যদি থাকে 10 ভিত্তিক সেটা দাগাবা। হ্যাঁ, অর্থাৎ 8-এর বড়, সবচেয়ে বড় ডিজিট যেটা পাবা তার বড় যেটা হবে, হ্যাঁ বড়, যেমন এখানে 8 তো, তাহলে তার বড় কি 9 হইতে পারে, 10 হইতে পারে, 11, 12 হইতে পারে। অপশন অ্যাটলিস্ট 9 ভিত্তিক হইতে হবে, 9-এর বড় যে কোনো ভিত্তি হইলেও হবে, 9 ভিত্তিক হইলেও হবে, কিন্তু 9 ছোট হইলে হবে না, বুঝছো? তো এটা একটা মানে ব্যাপার আর কি। বা এরকম উল্টা কোশ্চেন আসে যে এত ভিত্তিক একটা সংখ্যা পদ্ধতিতে নিচের কোন সংখ্যাটি সম্ভব না, বুঝছো? তোমাকে দিল যে 5 ভিত্তিক বা 6 ভিত্তিক, বললো 6 ভিত্তিক একটা সংখ্যা পদ্ধতিতে নিচের কোনটি সম্ভব না। তো বুঝতে পারবে 6 ভিত্তিক হইলে ম্যাক্সিমাম থাকবে 5, 5-এর বেশি তো যাবে না, তাই না? 0 থেকে 5। সো 5-এর বড় যদি কোনো অঙ্ক থাকে তাহলে ওই অপশনটা দেখাবো, মানে ওটা হইতে পারবে না। বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে আর কি আইডিয়াটা কিভাবে আর কি এগুলো অ্যান্সার করবো। তাহলে এখন এখানে আসছি আমরা যে 1f এর সাথে 1 যোগ করলে কত হবে। তা আমরা আগে এটা শিখছি আসলে যে যেহেতু 1f দেওয়া আমাদের, তো আমাদের এফ এর পর আসলে আমরা যাব 0-তে আবার, তাই না? এফ এর পর আবার 0-তে ব্যাক করবো। সো এফ এর পর যদি 0-তে ব্যাক করি তাহলে এই 1টা চেঞ্জ হয়ে 2 হয়ে যাবে, তাই না? এটা অনেকটা কিসের মধ্যে, 19-এর পর 20 আসে না? বা মানে ডেসিমালে কি 19-এর পর 20 আসে। সো এটার মধ্যে আইডিয়াটা, বুঝছো? 1f এর পর হবে 20, বুঝছো? ওকে, এরপর দেখো নিচের কোনটি অক্টাল নম্বর হওয়া সম্ভব না, ওই যে বললাম। তাহলে অক্টাল নম্বর হওয়া সম্ভব না কোনটা? এইটা, কারণ এটাতে 8 আছে। অক্টালে তো 8 আসবে না, অক্টালে 0 থেকে 7 পর্যন্ত। ওকে, তারপর এটা দেখো আমাদেরকে দুইটা বাইনারি আমাদেরকে যোগ করতে দিছে, আমরা পরের লেকচারে বাইনারি যোগ করবো, বাট চাইলে আমরা এটা করতে পারি, তাই না? এটা আমরা কিভাবে করবো, মুখে মুখে আমরা আসলে এটা ডেসিমালে নিয়ে করে ফেলতে পারি আসলে। হ্যাঁ, এটার মিনিং হচ্ছে ডেসিমালে 8, এটার মিনিং হচ্ছে ডেসিমালে 5, 8 আর 5 যোগ করলে আমরা পাই হচ্ছে 13, আর 13-কে আমরা হেক্সাডেসিমালে প্রকাশ করি ডি দিয়ে, বুঝছো? এটা মানে আসলে মানে কনভার্সন দিয়েই করে ফেলতে পারবো, বাইনারির যোগ শিখার দরকার নেই, হ্যাঁ, তাই না? 1000 মানে 8, 101 মানে হচ্ছে 5, 8 আর 5 যোগ করলে 13, আর হেক্সাডেসিমালে 13 হচ্ছে ডি। আচ্ছা, এরপর আমরা দেখি যে কোন সংখ্যাটি সবচেয়ে বড়। এখানে কি সাইজে বড় বুঝাইছে যে কোনটা সবচেয়ে বড় জায়গা নেই, না, এখানে মিনিং, তাই না, অর্থ বুঝাইছে। তো এখানে প্রত্যেকটার আসলে আমার মানে ইয়ে বের করতে হবে, বুঝছো? প্রত্যেকটা কনভার্ট করে নিয়ে আসতে হবে। যেমন আমরা প্রত্যেকটাকে আসলে ডেসিমালে নিয়ে আসি, হ্যাঁ, ডেসিমালে। তো মনে করো যে এটা যদি করি ফার্স্টে, এটা কত হবে? এটা হচ্ছে 1, 2, 4, 8, 16, 32। তার মানে এটার ভ্যালু হচ্ছে 32, ঠিক আছে? এটার ভ্যালু হচ্ছে 32। 40, এখানে হবে 4 টু দি পাওয়ার 4-8-32, ঠিক আছে? এটাও হচ্ছে 32। তাহলে এটা একটু বড় হবে মনে হয়, এটা হচ্ছে 4 গুণ 16 প্লাস 2 গুণ 16, এটা হচ্ছে 4-16-64, রাইট? 4-16-64, আর হচ্ছে আহ 2 গুণ, সরি, 2 গুণ 16 কত, 32, 32 আর 4 হচ্ছে 36, এটা হচ্ছে 36। তার মানে এটা আসলে সবচেয়ে বড়, বুঝছো? সো এটা কনভার্ট করে দেখতে হবে, ক্যালকুলেটর থাকলে তো খুবই ইজি, ক্যালকুলেটর সবগুলো কনভার্ট করে দেখলা, আর নাইলে একটু হাতে কলমে করে তোমাকে দেখতে হবে, বুঝছো? সো প্র্যাকটিস, আমি আমি যে মুখে মুখে করে ফেললাম, ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস। হ্যাঁ, প্র্যাকটিস করতে থাকলে, প্র্যাকটিস থাকলে তুমি আসলে খুব ইজিলি এগুলো কনভার্ট করতে পারবে। হ্যাঁ, নট এ বিগ ডিল ফর ইউ। আচ্ছা, এরপর দেখো অক্টাল সংখ্যার ভিত্তি কত। খুবই আহ মানে কি বলবো আসলে, ডিসঅ্যাপয়েন্টেড। তো যাই হোক, মানে অবশ্যই এই ধরনের কোয়েশ্চেন্স আসতে পারে। হ্যাঁ, আচ্ছা। সো উইথ দ্যাট আমাদের লেকচার 1 আসলে শেষ। আমরা লেকচার 1-এ সংখ্যা পদ্ধতির ধারণা এবং সংখ্যা পদ্ধতির যে কনভার্সন, 3 রকমের কনভার্সন শিখে ফেললাম, এবং আমরা কয়েকটা এমসিকিউ সলভ করে ফেললাম। হ্যাঁ, এবং তোমাদের বেশ কিছু ট্রিক এবং বেশ কিছু প্রপার্টিজ অফ এমসিকিউ বললাম। তো এটাই আর কি আমাদের লেকচার 1। তো আমরা লেকচার 2-তে
আমরা বাইনারির মেইনলি যোগ বিয়োগটা শিখবো, এবং আমরা টুস কমপ্লিমেন্ট, ওয়ান্স কমপ্লিমেন্ট এগুলো কিভাবে ক্যালকুলেট করে এই জিনিসটা দেখবো। হ্যাঁ, তো তোমাদের জন্য অনেক শুভকামনা রইলো। আবার পরের লেকচারে ইনশাল্লাহ দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।